আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। চলো আমরা স্টার্ট করি। অনেকদিন পর দেখা তোমাদের সাথে। বহুদিন পর দেখা। তো আজকে আমাদের না অনেক রিল্যাক্স আছে। কেন জানো? ছোট্ট একটা অধ্যায়, কিন্তু সেই অধ্যায়টা ২ দিন ধরে পড়াতে হবে। অর্থাৎ আজকে শেষ করার কোনোই তাড়া নাই। যেহেতু আজকে শেষ করার তাড়া নাই, আমরা খুবই স্লো ভাবে এমন ভাবে পড়বো যে আজকেই যা পড়বো সব মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা কিন্তু রেগুলার পড়াশোনা কইরো, কারণ মেডিকেল পরীক্ষা তো অনেক আগে হবে। তোমরা যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাও দিতে চাও, তো তারা কিন্তু পড়া গ্যাপ রাখা যাবে না, রেগুলার পড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। আমার বিশ্বাস যে তোমরা খুব চমৎকার করে আজকের ব্যাপারগুলো বুঝতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো বরাবরের মতোই তোমাদের পড়াগুলোকে খুব সহজ করার জন্য আমি কিছু লেকচার স্লাইড রেডি করেছি, যেটা আমি আমার মেডিকেল ব্যাচেও করি না। অর্থাৎ আমি যে এসিএস মেডিকেল ব্যাচে যখন পড়াই, তখন বই ধরে সব পড়াই। তোমাদের রিকোয়েস্টে তোফায়েল অলরেডি তোমাদেরকে দাগানো বই দিয়ে দিয়েছে। বাট সত্যি কথা, এত কিছু তোমাদের পড়তে হয় না। তোমাদের না জানতে হয় যে তোমাদের আসলে কি পড়তে হবে। মানে ভার্সিটির জন্য দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় সায়েন্টিফিক নেম এই চ্যাপ্টার থেকে খুবই কম আসে। আর ঢাকা ভার্সিটির প্রশ্ন মানেই সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নাম। ম্যাক্সিমাম ভার্সিটিতে বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন আসে। প্রশ্নের প্যাটার্ন কিন্তু বুঝতে হবে। তোমার যেটা স্বপ্ন, টার্গেট, ওই অনুযায়ী না পড়লে তুমি কিন্তু গুলায় ফেলবা। তো চলো আমরা স্টার্ট করি। তো শুরুতেই আমি এই চ্যাপ্টারটার যদি একটু সামারি বলি, এই চ্যাপ্টারটার নাম নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। আজকে আমরা নগ্নবীজি পড়বো না, আজকে আমরা পড়বো আবৃতবীজি উদ্ভিদ, এবং সেটারও আমরা একটু বাকি রাখবো, কারণ নগ্নবীজির মধ্যে আছেই শুধু সাইকাস। এটা পড়তে খুব বেশি সময় লাগবে না। তো আজকে আমরা কি পড়বো? মূলত শেষের যে অংশগুলো, গোত্র, এই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম মনে রাখবো, তাদের বাংলা নাম মনে রাখবো, বৈশিষ্ট্য পড়বো, অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, ফল, পুষ্প সংকেত, এই বিষয়গুলো আমরা পড়বো। ঠিক আছে? ওকে, একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, শুরু করব যেটা দিয়ে আবৃতবীজি। এই নামটাতেই দেখো লেখা আছে যে বীজ আবৃত থাকে। অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ, বীজ তো বোঝো, সেটা আবৃত থাকে। কি দিয়ে আবৃত থাকে? পত্র দিয়ে। এই পত্র যদি একটা হয় তাহলে একবীজপত্রী, পত্র যদি দুইটা হয় দ্বিবীজপত্রী। তার মানে আজকে আমরা স্টার্ট করব আবৃতবীজী উদ্ভিদ দিয়ে, এবং এই আবৃতবীজী উদ্ভিদের দুইটা টাইপ আছে, একটা একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। এবং মজার বিষয় হলো একবীজপত্রীর উল্টোটাই দ্বিবীজপত্রী। তো আমরা একটা সাইড মনে রাখবো। এখান থেকে ভার্সিটিতে খুব কম প্রশ্ন এসেছিল। এই যে একবার লাল কালার, এটা এসেছিল, বাট আসে নাই, আসবে না তা কিন্তু না। আসলে সবচেয়ে বেশি আসে পোয়েসি মালভেসি, এই দুইটা থেকে। তো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য তোমাদের হাসান স্যারের বইয়ে দেওয়া আছে। কলমটা খুঁজে পাচ্ছি না। ওকে, হাত দিয়ে লিখবো না। হাসান স্যারের বইয়ে দেওয়া আছে, এবং সেইটা আমি তুলনা করে দিয়েছি। এরকম তুলনা করে কিন্তু বইয়ে দেওয়া শেষের দিকে আছে, বাট আমিও দিয়েছি। তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, আমি আবার বোঝাচ্ছিও ব্যাপারগুলো কি। তুমি একটা কথা মনে রাখবা, সেটা হলো একবীজপত্রীতে নামে তো এ আছে, এ আছে তাই না? এ,
তাহলে দেখো এই প্রথম অক্ষরগুলো অন্তত একটু মনে রাখবা, এ, তারপর স, 3 গুচ্ছ বাস। একটা কথা পাশে একটু লিখে রাখো খাতায়, বা এই লেখা সহই তোমরা পাবে ইনশাল্লাহ। এসো 3 গুচ্ছ বাস। তো শুরুতেই তোমাদের এতগুলো বাস, 3 গুচ্ছ বাস দিয়ে ক্লাসটা শুরু করলাম। আমি প্রত্যেকটা ব্যাপার বোঝাচ্ছি। এই একটা লাইন দিয়ে তোমার এই পুরো পার্থক্য পড়া কিন্তু হয়ে গেল। প্রশ্ন হচ্ছে মানে কি ভাইয়া? মানে হচ্ছে যেটা একবীজপত্রী, এতে একবীজপত্রী, তাহলে এই লাইনের শুরুতেই হচ্ছে এ, তোমরা কিন্তু আমাকে মুখস্থ দিবা। তাহলে এর বীজপত্র হচ্ছে একটা, গেল। তাহলে ও যদি দ্বিবীজপত্রী হয়, ওর বীজপত্র দুইটা, তাহলে এটা খুবই সহজ। তুমি যদি ধান, গম, ভুট্টা এই উদ্ভিদগুলোর পাতা দেখো, তাহলে দেখবা তাদের পাতার যে শিরাগুলো একটা আরেকটার সাথে এরকম সমান্তরাল ভাবে আছে। তার মানে যারা একবীজপত্রী উদ্ভিদ, এটা আমি গুগলে দেখাইতে পারি, আশা করি তোমরা ফিল করতেছো। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন? সমান্তরাল। কিন্তু তুমি যদি আম কাঁঠালের পাতা দেখো, তাহলে দেখবা এই পাতার এই যে শিরাবিন্যাস গুলো, এগুলো একটা আরেকটার সাথে এরকম জালের মতো ছড়াই ছিটে আছে। সেটা হচ্ছে জালিকাকার। তাহলে এটা সমান্তরাল, এটা জালিকাকার। এখানে আমি একটি স্টার চিহ্ন দেই, কিছু এক্সেপশন আছে। অর্থাৎ সুলতান চাপা সে দ্বিবীজপত্রী, কিন্তু তার কিন্তু শিরাবিন্যাস জালিকাকার না, সমান্তরাল। একই রকম ভাবে যে দুইটা ক আছে, কচু কুমারিকা, এরা একবীজপত্রী, কিন্তু তার আবার শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার, সমান্তরাল না। এই এক্সেপশনটা হাসান স্যারের বইয়ে নাই, অন্য বইয়ে আছে, আমি অ্যাড করে দিয়েছি। ওকে, কখনো আসেনি বাট আমি দিয়েছি। এখন আসো এসো, তাহলে এতে একটা বীজপত্র, সাথে সমান্তরাল। 3তে কি? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এই বলতো জবার পাপড়ি কয়টা? জবার পাপড়ি কয়টা? তোমরা কি বলবা? 5টা। ভেরি গুড। তো যারা একবীজপত্রী উদ্ভিদ, তাদের ফুলের যে অংশগুলো আছে না, সেই অংশগুলোর সংখ্যা হয় 3টা হবে, না হয় 3-এর গুণিতক হবে, অর্থাৎ 6টা, 9টা এরকম হবে। এই ব্যাপারটাকেই বলা হয় ট্রাইমেরাস। আসলে মিয়ার মানে অংশ, ট্রাই মানে 3, এর বাংলা হলো ত্রাংশক, বা 3 বা 3-এর গুণিতক, এটাই হলো ট্রাইমেরাস। তোমরা যদি ধানের মূল দেখো, ধানকে যখন উঠাবা, দেখবা আম কাঁঠালের মূল যেমন একটা বিশাল মূল, সেখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে। ধান গাছের, গম গাছের, ভুট্টা গাছের মূলগুলো দেখবে একটা জায়গা থেকে এরকম অনেকগুলো গুচ্ছ বের হয়েছে। সো যারা একবীজপত্রী উদ্ভিদ, তাদের মূল হচ্ছে গুচ্ছ মূল। দ্বিবীজপত্রীর বেলায় হলো প্রধান মূল। তাহলে দেখো এসো 3 গুচ্ছ বাস, এতে একটা বীজপত্র, সাথে সমান্তরাল শিরাবিন্যাস, 3তে 3-এর গুণিতক, গুচ্ছতে গুচ্ছমূল। এখন বাসতে কি? বাসতে হলো বীজপত্রর অবস্থান কোথায়। একবীজপত্রীর বেলায় তার বীজপত্র থাকে শীর্ষে, যেহেতু একটাই বীজপত্র সেটা থাকবে শীর্ষে। ওর যেহেতু দুইটা বীজপত্র দুই পাশে থাকবে। ওর বেলায় বীজপত্রের অবস্থান পার্শ্বীয়। এবং মনে রাখবা, বীজপত্রের অবস্থান যেখানে, ভ্রূণ মুকুলের অবস্থান তার অপোজিটে। অর্থাৎ একবীজপত্রীর বীজপত্র শীর্ষে, তাহলে তার ভ্রূণ মুকুল হচ্ছে পার্শ্বে। ওর বেলায় বীজপত্র পার্শ্বে, ভ্রূণ মুকুল শীর্ষে। তাহলে দেখো আমরা না দেখে কি কি পড়লাম। আমরা যদি এই একটা কথা মনে রাখি যে এসো 3 গুচ্ছ বাস, তাহলে আমাদের কি কি হলো? একটা বীজপত্র, সমান্তরাল, 3 বা 3-এর গুণিতক, ট্রাইমেরাস, গুচ্ছমূল, বীজপত্র শীর্ষে। যেহেতু বীজপত্র শীর্ষে, তাহলে ভ্রূণ মুকুল পার্শ্বে। এটার একটা বীজপত্র, ওটার দুইটা, সমান্তরাল, জালিকাকার, 3, 4, 5, গুচ্ছমূল, প্রধান মূল, বীজপত্র শীর্ষে, বীজপত্র পার্শ্বে, তাহলে ভ্রূণ মুকুল উল্টো। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু পারবা কিনা? মানে এই যে যতটুকু বললাম, এই 6 পর্যন্ত পারবা কিনা এটা আমারে বলো। আচ্ছা, 6 পর্যন্ত যদি পারো, আমি একটু গুগলে যাই। কোথায় যাব? গুগল। তোমরাও গুগল করতে পারো।
আচ্ছা, আমি একটু ভুট্টা উদ্ভিদে যাই। দেখো, একটা ব্যাপার দেখাই, তোমরা কত দেখছো? একটা জিনিস দেখছো যে যারা একবীজপত্রী উদ্ভিদ, এই একবীজপত্রী উদ্ভিদের গোত্রই হলো পোয়েসি। তার মানে পোয়েসির যত এক্সাম্পল সবাই হলো একবীজপত্রী। তাহলে এই ভুট্টা একবীজপত্রী। সবাই দেখো তো, এটা পাতা না? এটা পাতা। তো পাতার এই গোড়ার অংশটা কি মূল? দেখো, এটা কিন্তু তাদের কাণ্ড। তাহলে যারা একবীজপত্রী উদ্ভিদ, তার পাতার যে মূল, এই মূলটা দেখো কাণ্ডকে ঘিরে রাখছে না? এই দেখো তো, পাতার গোড়ার অংশটা কাণ্ডকে যে ঘিরে রাখছে না? এই যে এই ঘিরে রাখছে না? তার মানে এই ব্যাপারটাকে আমরা ভাষায় প্রকাশ করবো এভাবে, যে পত্রমূল কাণ্ড বেষ্টক, মানে পাতার মূল কাণ্ডকে বেষ্টন করে আছে। পাতার মূল কাণ্ডকে বেষ্টন করে আছে। কিন্তু একটা আম পাতা, আমের পাতার গোড়াটা কি তার কাণ্ডকে বেষ্টন করে থাকে? না, জীবনেও না। এবং আরেকটা জিনিস, ম্যাক্সিমাম একবীজপত্রী উদ্ভিদ, এদেরকে না খুব ইজিলি বাঁকানো যায়। তো যাদের কাণ্ড নরম তাদেরকে আমরা বলি বিরুৎ। কিন্তু বাঁশ তো বাঁকানো যায় না, বাঁশ তো একটু দৃঢ়। তাই বাঁশ হচ্ছে বৃক্ষের ন্যায়, বাট অধিকাংশ একবীজপত্রী কিন্তু হচ্ছে বিরুৎ। তাহলে আমরা দেখো আরো দুইটা ব্যাপার পড়লাম। 7 নাম্বার, অধিকাংশই বিরুৎ, কিছু আছে বৃক্ষের মতো, আর দ্বিবীজপত্রী সবকিছুই হইতে পারে। এই যে পাতার মূল দেখছো, যেটা আমি বললাম যে পাতার মূল কাণ্ডকে বেষ্টন করে থাকে, ওটা কাণ্ডবেষ্টক নয়। এখন এইটুকু হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থটা আমি একটু সহজ করে দেই। বিজ্ঞানীটার নাম ক্রনকুইস্ট। ইনি একবীজপত্রী উদ্ভিদের 65টি গোত্র আবিষ্কার করেছেন। দ্বিবীজপত্রী আরো উন্নত, ওর আরো বেশি, 315টি গোত্র আবিষ্কার করেছেন। এর মধ্যে 65টার মধ্যে প্রথম কোনটা শেষ কোনটা, ওর 315-র মধ্যে প্রথম কোনটা শেষ কোনটা, এবং এই যে একবীজপত্রী গোত্র আমরা যেটা আজকে পড়বো, আমাদের মেইন পড়া পোয়েসি, তার অবস্থান কত, দ্বিবীজপত্রী হচ্ছে মালভেসি, তার অবস্থান কত। তাহলে প্রথমে মাথায় রাখো 65, এই 65টার মধ্যে বি ও, প্রথমটা হচ্ছে বি, অপশন দেখলেই হবে, শেষেরটা কি ও, মানে বিউটো আর অর্কিড, অর্কিড আছে। আর দ্বিবীজপত্রী আছে ডাব্লিউ এ। এবং এই যে পোয়েসি 65-র মধ্যে কত, 34, আর মালভেসি হচ্ছে 102। এইটা তুমি কয়েকবার পড়লে তোমার চোখে এমনি ভাসবে যে একবীজপত্রী দ্বিবীজপত্রী, এর হচ্ছে 65, 315, এখানে আছে পোয়েসি যার অবস্থান 34, এখানে আছে মালভেসি যার অবস্থান 102, এর ফার্স্ট হচ্ছে বি, এর লাস্ট হচ্ছে ও, এর ফার্স্ট হচ্ছে ডাব্লিউ, এর লাস্ট হচ্ছে এ। তাহলে এইটুকু ব্যাপার ভাইয়া একদম মুখস্থ করে ফেলো। 65, 315, পোয়েসি মালভেসি 34, 102, বি ও ডাব্লিউ এ, প্রথমটা বি শেষেরটা ও, ডাব্লিউ শেষেরটা এ। জাস্ট চোখের মধ্যে ভাষাও দেখবে এমনিতেই মনে থাকবে। এই জিনিসটা একটু মুখস্থ বিদ্যা। তাহলে আমরা এই পার্থক্য শেষ করে ফেললাম। তাহলে এটাকে যদি আমরা এখন রিভাইজ করি তাহলে এরকম হয় এসো 3 গুচ্ছ বাঁশ, এতে এক বীজপত্রী, একটা বীজপত্র, সাথে সমান্তরাল, 3-তে 3 বা 3-এর গুণিতক, গুচ্ছতে গুচ্ছমূল, বাঁশ বীজপত্র শীর্ষে, তাহলে ভ্রূণমুকুল পার্শ্বে, পাতার মূলটা কাণ্ড বেষ্টক, আর এরা অধিকাংশই বিরুৎ, কেউ কেউ বৃক্ষবৎ আছে যেমন বাঁশ। আর সংখ্যাটা কি, 65, 315। ভার্সিটিতে এগুলো আসে, মেডিকেল এগুলো আসে না, মেডিকেল এগুলো পড়াই না আমরা। আচ্ছা, এই 65, 315-র মধ্যে পোয়েসি কিন্তু একবীজপত্রী, তাহলে পোয়েসি 34, মালভেসি 102, 102। এখানকার প্রথম শেষ বি ও, এখানকার প্রথম শেষ ডাব্লিউ এ, ডাব্লিউ এ। ক্লিয়ার? এখন তুমি বলো তো, ধান গাছকে কখনো মোটা হতে দেখেছো? গম ভুট্টাকে কখনো মোটা হতে দেখেছো? মোটা হওয়াকে বলে সেকেন্ডারি বৃদ্ধি, মোটা হওয়াকে বলে গৌণ বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে ধান গম ভুট্টা কিন্তু মোটা হয় না, তার মানে যারা একবীজপত্রী তাদের সেকেন্ডারি বৃদ্ধি হয় না। সর্বোচ্চ তোমরা আরেকটা জিনিস অ্যাড করে নিতে পারো, আমি এখানে অ্যাড করে দিই নাম্বার 14, গৌণ বৃদ্ধি, গৌণ বৃদ্ধি হয় না, এ পাশে হচ্ছে হয়। তোমরা কিন্তু এই পুরো স্লাইডটাই পেয়ে যাবা।
তাহলে এইটা শেষ, আলহামদুলিল্লাহ। কি বলো, এইটা শেষ। এখন আসো আমরা গোত্র পরিচিতিতে যাব। ভার্সিটিতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এই যে পোয়েসি আর মালভেসি থেকে। কি কি প্রশ্ন আসে তোমাদেরকে যদি আমি একটু সেইগুলো বলি যে আসলে কি কি প্রশ্ন আসে, চলো আমরা দেখি যে কি কি প্রশ্ন আসে। প্রশ্নের অনেকগুলো ধরন আছে। এই যে পোয়েসি আর মালভেসি, এই গোত্রের বৈশিষ্ট্য আছে, উদাহরণ আছে। প্রশ্ন আসে বৈশিষ্ট্যটি কোন গোত্রের, পোয়েসি না মালভেসি, আরো কিছু গোত্র দিয়ে দেয়। আবার এর এক্সাম্পল আছে, একটা বৈশিষ্ট্য দিয়ে বলে এইটা কোন উদ্ভিদে পাওয়া যায়, তার মানে তোমাকে মিলাইতে হবে পোয়েসির উদ্ভিদ এবং পোয়েসির বৈশিষ্ট্য কিনা। অথবা প্রশ্ন আসে পোয়েসি বা মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত উদ্ভিদ কোনটি কিংবা অন্তর্ভুক্ত নয় কোনটি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে না সাইন্টিফিক নেম দিয়ে দেয়, বাংলা বৈজ্ঞানিক নাম। যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু সাইন্টিফিক নেমটা অবশ্যই পড়া লাগবে। মেডিকেলের সাইন্টিফিক নেম কম আসে, বাট তাদের লাগবে। এবং একই রকম ভাবে বৈশিষ্ট্য হয় বা নয় কোনটি, এ ধরনের প্রশ্নে বেশি আসে। তুমি একটু পরেই নিজেই সেটা বুঝতে পারবা। দেখো এই লাল কালার গুলো সবগুলোই কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রথমে মালভেসি যে গোত্র, এই মালভেসি গোত্রের যতগুলো এক্সাম্পল আছে সব পড়ে ফেলবো এবং প্রত্যেকটারই বৈজ্ঞানিক নাম মুখস্থ করে ফেলবো। আমি এমন ভাবে কথা বলবো ইনশাল্লাহ তোমার এখনই মুখস্থ হয়ে যাবে। চলো প্রথমে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। তাহলে মালভেসি গোত্রের আমরা 14টা উদ্ভিদের আগে বাংলা নামটা শিখি। চলো, তো দেখো মালভেসি গোত্রটার নাম দেখেই মনে হচ্ছে মালভেসি মানে মালামাল অনেক বেশি, তাই না? মালামাল অনেক বেশি। তো এই মালামাল অনেক বেশি, তাহলে অনেক কাজ করতে হবে। তো তোমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কই থাকো, মেসে থাকো, রাইট? তোমরা কই থাকো, মেসে থাকো। তাহলে মনে রাখো মেসেই ঢের কাজ, মানে মেসে অনেক কাজ, বুঝতে পেরেছো? মেসেই ঢের কাজ। তো মেসে যেহেতু অনেক কাজ, এজন্য কি হলো জানো, এই ভোলায় বাড়ি একটা মেয়ে, তার নাম ঝুমকা। হ্যাঁ, ভোলার ঝুমকা তাই কি করলো, যেহেতু মেসে অনেক কাজ, সে নাপা শাক তুললো। নাপা শাক তুলে বর এবং বোন, বড় বোন কিংবা ধরো তার হাজবেন্ড, বর এবং তার বোনকে নিয়ে হকি খেলতে গেল। তাহলে ব্যাপারটা এরকম, মেসেই ঢের কাজ, তাই ভোলার ঝুমকা নাপা শাক তুলে বর বোনকে নিয়ে হকি খেলতে গেল। এই কথাটা বলবা। মালভেসি মালামাল অনেক বেশি। তাহলে 14টা এক্সাম্পল পড়তে হবেই, আসবেই ভার্সিটিতে, চ্যালেঞ্জ, তুমি পাবাই কমন, কোনো না কোনো ভার্সিটিতে পাবা, মিস নাই। এবং সাইন্টিফিক নেমও লাগবে। আমি সহজ করে দিচ্ছি, আগে বাংলা নামটা পড়ো। তোমাদের সুবিধা হলো তুমি যদি এই 14টা বাংলা নাম জানো তাহলে বাকিগুলো পোয়েসি, কারণ তোমার তো মাত্র 2টাই গোত্র, ওইটার কোনো আর ছন্দ লাগবে না। এই 14টা পড়বা, বাদ বাকি সব পোয়েসি, শেষ। শুধু ওটা সাইন্টিফিক নেম লাগবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, মালভেসি মানে মালামাল বেশি। এর ফলে কি হয়েছে, তাহলে মালামাল বেশি, তাহলে ট্রিকটা কি, মেসেই ঢের কাজ। এ কারণে ভোলার ঝুমকা নাপা শাক তুলে বর বোনকে নিয়ে হকি খেলতে গেল। তাহলে মেসেই ঢের কাজতে কি, মতে দেখো মেস্তা পাট আছে, মরিচ ফুল, শতে স্থলপদ্ম, রস্যইতে ইন্ডিয়ান টিউলিপ, ঢেঁড়স, কাতে কার্পাস তুলা, যতে জবা। বাকিটা তো হয়ে গেল। তাহলে বাংলা নামটা পারবা কিনা, আমার স্ক্রিনে সাইড দিয়ে সবই দেখা যাচ্ছে। ওকে, বাংলাটা পারবো কিনা আগে সেটা বলো। মেসেই ঢের কাজ, হ্যাঁ দেখা যাচ্ছে মেসেই ঢের কাজ। পিডিএফটা পাবা, এখন তো শুনলা, পিডিএফটাতে পুরোটাতেই লেখা থাকবে, সমস্যা নেই ভাই। ওকে, পারবা, বাংলাটা পারবা। এবার আসো সাইন্টিফিক নেম। যেহেতু তুমি অপশন দেখে দেখে কি করবা, দাগাবাজে কোনটা কি, তুমি এভাবে মনে রাখবা। প্রথম কথা, মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম মনে রাখবা কিভাবে,
দেখো এই যেখানে আমি এইচ দিয়েছি, এইচ মানে আসলে হিবিস্কাস। তো ম্যাক্সিমামের বৈজ্ঞানিক নাম মানে ম্যাক্সিমাম উদ্ভিদের বৈজ্ঞানিক নাম মালভেসির, হিবিস্কাস তো আছেই। তাহলে তোমার হিবিস্কাস দিয়ে তো মনে রাখা যাবে না, এর পরেরটা দিয়ে মনে রাখবা। যেমন দেখো মেস্তা পাট, তুমি দুই ভাবে মনে রাখতে পারো, আমি দুটোই বলি যার যেটা ভালো লাগে। মেস্তা কোথায় হয়? মেস্তা কোথায় হয়? মেস্তা হয় মুখে। ধরো কারো মুখ ভর্তি দাড়ি আছে, মেস্তা দেখা যাবে? দেখা যাবে না। তাহলে মেস্তা দেখতে গেলে কি করতে হবে? সব দাড়ি ফেলাইতে হবে। এটা একটা ওয়ে হইতে পারে যে মেস্তা দেখতে গেলে কি করতে হবে? সব দাড়ি ফেলাইতে হবে, এটা একটা হইতে পারে। অথবা আরো সিম্পল ভাবে তুমি মনে রাখতে পারো যে পাট, পাট দিয়ে আমরা দড়ি বানাবো, পাট দিয়ে দড়ি বানাবো। আমি বিলিভ করি অপশনে দেখলে এমনি মনে পড়বে। তাহলে মেস্তা দেখতে গেলে কি সব দাড়ি ফেলাইতে হবে, কিংবা কিংবা পাট দিয়ে দড়ি। এবার আসো কেনাফ মেস্তা পাট। দেখো কেনাফ মেস্তা পাটের যে কেনা, তার বৈজ্ঞানিক নামে কেনা আছেই, শেষ। আচ্ছা মরিচ ফুল, এই মরিচ ফুল হচ্ছে ম, দুইটা বৈজ্ঞানিক নাম আছে ম দিয়ে, একটা মালভা একটা মালভা। তো এখন মনে রাখবা যেটা নাপা শাক, ঝুমকা কেন নাপা শাক তুলেছে? সে নাপা শাকের ভর্তা খাবে। হ্যাঁ মনে রাখো, নাপা শাকের ভর্তা খাবে। তাহলে নাপা শাকের বৈজ্ঞানিক নামে কি রাখবে? ভর্তা। তাহলে যে মালভার পরে ভর্তা নাই, সেই মটাই হলো মরিচ ফুল, সেই মটাই হলো মরিচ ফুল। ওকে, এবার আসো, এবার আসো স্থল পদ্ম। এটা তুমি দুই ভাবে মনে রাখতে পারো। স্থল মনে রাখতে পারো যে স্থলে মুতে বিল বানায় দিছি, মানে স্থলে মুতে বিল বানায় দিছি, তাহলে যার বৈজ্ঞানিক নামে মুতাবিল, মিউটাবিল থাকবে। কিংবা যারা আরো ভদ্র ভাষায় মনে রাখতে চাও, পদ্ম বিলে জন্মে, পদ্ম বিলে জন্মে। একটু পর যখন আমি বলবো তুমি এমনি দেখবে তোমার মাথায় ঢুকে গেছে। তাহলে স্থলে সৌরভ, কে বলছে? সৌরভ। তুমি যদি এটা একটু পর ভুলে যাও, তুমি তোমার বাচ্চা কাচ্চা হবে তারপরেও ভুলবা না, তুমি নিজেই জানো না তুমি কি ভুলবা কি মনে রাখতে পারবা। বুঝতে পারছো? জীবনে তো পড়াশোনাই করো নাই, এটাই হচ্ছে সমস্যা। যেমন ওই সৌরভকে যদি আমি এখন জিগাই, সৌরভকেই যদি আমি এখন জিগাই, সৌরভ যে বলতেছে একটু পর ভুলে যাবে, কি জিগাই? এই তোমরা বলো, খবরদার কেউ বই দেখবা না, যেটুকুই বললাম এইটুকুই, এইটুকুই বলো। মেস্তা পাঠ, মেস্তা কি থাকবে বলো, যারা যারা জানো, বই না দেখেই বলো। অফ করো, বই অফ করো, শীট অফ করো। তাহলে মেস্তা পাঠ, পাঠ। সৌরভ যদি মনে করে যে সে ইচ্ছা করেই ভুলে গেছে, তাহলে কিছু করার নাই। যে জেগে ঘুমায় তাকে কখনো ঘুমানো যায় না। তোর তোর বাচ্চাকেও তুই পড়াইতে পারবি সৌরভ, ঠিক আছে? শুধু এখানে ফাইজলামি করতে কমেন্ট করছস। আমি যদি বলি এখানে স্থল পদ্ম, তাহলে স্থলে পদ্ম, স্থল পদ্ম কি সেটা বল, সবাই বল স্থল পদ্ম। পদ্ম বিল বা স্থলে মুতে বিল বানাই দিছি, এমনি পড়বে। শুধু সৌরভই ভুলবে, কারণ সে পড়তে আসে নাই, সে একটা ফালতু কমেন্ট করতে আসছে। কিছু আছে না তোমাদের মধ্যে, এর মধ্যে একটা সৌরভ আজকে। ওকে, জীবনে তো এরকম করে পড়েই নাই, তুই তো পারিসই না কিছু, একটু দেখ না তোর মনে থাকে কিনা, তুই একটু পর ভুলবি কিনা আগে পড়াই, আজে বাজে কথা আগে বলতেছস, ফাউল কথাকার। শোন আগে, এবার আয়, এবার আয়। টিউলিপ, টিউলিপের নামের মধ্যে টি থাকবে, অপশন দেখলেই পড়বি। তোকে তো এটা মুখস্থ, তুই তো এভাবে মুখস্থ করছিস, ঠেস পাসা না পাসি এটা নিয়ে তোর চিন্তা ভাই, তোকে এটা মুখস্থ করতে হবে কেন? তোরা তো মানে কি বলবো, তুই তো জানিসই না কি পড়তে হবে, তোরা মুখস্থ করিস যে ঠেস পাসিয়া না পেসিয়া। তোর জীবনে ভাইবা ধরবে এটা পাসিয়া না পেসিয়া? হ্যাঁ তোরা তো পড়িস এভাবে, এটা অ্যাবেল মস কুস না অ্যাবেল মস সুস। তোর সুস না কুস পড়ার দরকার নাই তোরে ভাই, তোর তো দেওয়াই থাকবে, তোকে লিখতেও বলবে না, তুই দেখবি আর অপশন করবি। একটা মেরে বললাম হ্যাঁ ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম কি, ওই বলতেছে আবুল ঢেঁড়স খায়। এখন অনেকে খারাপ কথা বললো, একটা মেয়ে আবার বানাইছে ঢেঁড়স অ্যাবল, মানে অনেক ইংলিশ আছে না, ভ্যালুয়াবল, অ্যানাবল, ওই বানাইছে ঢেঁড়স অ্যাবল, মানে ঢেঁড়সের বৈজ্ঞানিক নামই অ্যাবল। যাই হোক, তুলা বল, তুলায় বসে গসিপ করব, গসিপ মানে কি? গল্প গুজব।
এই কোথায় বসে গসিপ করবি? টয়লেটে না তুলায়? তুলায় বসে আরামসে কি করবি? গসিপ করবি। সবাই বল, তুলায় বসে কি করবি? গসিপ। বলো বলো বলো, তুলায় বসে কি করবি? গসিপ। তুলায় বসে কি করবি? গসিপ। জবার বৈজ্ঞানিক নাম কোন? ড্যাশ জানে না, সবাই জানে। জবার ইংলিশই তো হচ্ছে চায়না রোজ, এই যে রোজা সাইনেন্সিস, এটা চায়না, এটা রোজ। ক্লিয়ার? এই বাড়ায়, এই বাড়ায়। একবার বলে নেই, তোর দেখবি যে কেমনি এমনি মাথায় আছে, খালি একবার বলে নেই। প্রথম কথা, ঝুমকার বরের দিকে আয়। মজাটা কি জানো? ঝুমকার যে বর আছে না, ঝুমকার যে বর খুব সাদা সিধা, খুব সাদা সিধা। এজন্য খুব সহজেই ঝুমকারে সাইজ করা যাবে। বল ঝুমকার বর কি? এই ঝুমকার বর কি বল? বর হচ্ছে সাদা সিধা, ফলে ঝুমকারে কি করব? লণ্ঠন, আচ্ছা সাইজ করব, খুব সহজেই সাইজ করা যাবে। নাপা শাকের ভর্তা, বলছি নাপা শাকের ভর্তা। আর বইনের ওড়না, বইনের ওড়না। আর হকি রোজ খেলবো, বল হকি কি খেলবো? রোজ, প্রতিদিন হকি খেলবে, হকি রোজ খেলবে। আর বারবার বল ভোলা টিলা, ভোলা টিলা, ভোলা টিলা, ভোলা টিলা, ভোলা টিলা, ভোলা টিলা। এইবার দেখ, এইবার দেখ, আমার সাথে রিভাইজ কর, তোমার বেরেনে ঢুকে যাবে, বেরেনে। রেডি? কোথায় ঢের কাজ বল? মেসেই। মাল বেশি, মেসেই ঢের কাজ, ঢের কাজ। ওকে ফাইন। এর ফলে কি হলো? কোন এলাকার? নোয়াখালী না বরিশাল? ভোলা। ভোলার কে? ভোলার কে বলো, বলো বাবা, ভোলার কে? ঝুমকা। ভোলার ঝুমকা কি করলো? নাপা শাক তুলে, নাপা শাক তুলে কাকে কাকে নিয়ে গেল? ওর বর আর বোনকে। কি খেলতে গেল? হকি, হলি হক, হকি খেলতে গেল। এইবার আমি বলতেছি, তুই নিজেই বৈজ্ঞানিক নাম পড়বি, খবরদার বই দেখবি না, খবরদার বই দেখবি না। প্রথম কথা, প্রথম কথা আমার সাথে বল, সবাই বল, না দেখে বলবি। কার্পাস তুলা, তুলা, তুলায় বসে কি করবি বল? সবাই চিল্লায় বল, তুলায় বসে কি করবি? তুলা থাকলে কি? পার্টিসিপেট কর। ওয়েব, ওয়েব, ওয়েবেরটা আমি দ্রুত দেখতে পাচ্ছি, গসিপ। ভেরি গুড। জবা, এটার বলার কিছু নাই, চায়না রোজ। এ ঢেঁড়স, ঢেঁড়স, কে ঢেঁড়স খায়? অথবা ঢেঁড়সের সাথে কি বল? ঢেঁড়স, আবুল ঢেঁড়স খায়, ঢেঁড়স আবল, ঢেঁড়স আবল, সাবাস। আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ, এখানে টিউলিপ ব্যাপারটা হাইলাইট। টিউলিপ, টিউলিপে না দেখে বলবি, টিউলিপে কি থাকবে বল? কি থাকবে বল? ভেরি গুড, টি। আচ্ছা শতে স্থলপদ্ম, বলো মামা, স্থলপদ্ম, স্থলপদ্ম। সবাই বলে স্থলপদ্ম কি? ফেসবুকবাসী কেবল ঢেঁড়স শুনতেছে, আর আমি চলে আসছি স্থলপদ্মে। হায় হায়, এত স্থল ওরা। স্থলপদ্ম। ম দিয়ে তিনটা, সবাই চিল্লায় ক, মেস্তা পাঠ। এ মেস্তা পাঠ, মেস্তা পাঠ, মেস্তা। সবাই বলো মেস্তা পাঠ। তোমরা কি দেখে বলতেছো? দেখে বলতেছো? অপশন দেখলেই পারবা। স্থলে মুতে বিল বাড়াই দিব। আচ্ছা মে দিয়ে আরেকটা আছে, কেনাফ মেস্তা পাঠ। এই কেনাফ, কেনাফ, শুরুতেই কেনাফ আছে, কি থাকবে রে? শুরুতেই কেনাফ আছে, কি থাকবে রে? হ্যাঁ, কেনাফ, কেনা থাকবে, কেনাফ, কেনা থাকবে, সাবাস। এই নাপা শাকের কি খাবো বল? নাপা শাকের কি খাবো? নাপা শাক, এই নাপা শাকের বৈজ্ঞানিক নাম কি বলো মামা, বলো? ভর্তা। ভেরি গুড। নাপা শাকে থাকবে ভর্তা, এবং এর সামনে কিন্তু মাল আছে, মালভা আছে। ওকে, তার আর একটা মালভা যদি থাকে সেটাই হলো মরিচ ফুল। মালভার পরে যদি ভর্তা না থাকে, ভর্তা থাকলে নাপা শাক, ভর্তা না থাকলে মরিচ ফুল। এ বলতো এর বর কেমন? ঝুমকার বর কেমন? এই বল, চিল্লায় বল, ঝুমকার বর কেমন? এ তোরা দেখে বলতেছিস, ঝুমকার বর কেমন রে মামা? সাদা সিধা, ফলে ঝুমকারে কি করা যাবে সহজেই বল? ঝুমকার সাইজ করা যাবে, সাইজ করা যাবে। ঝুমকার বইনের কি উঠতেছে বল? বোনের কি? ওড়না। এই বলতো হকি কোন দিন খেলবে? হকি কোন দিন খেলবে বলো? হকি কোন দিন খেলবে? হকি খেলবে রোজ, হকি রোজ খেলবে, রোজ হকি খেলবে। আর এটা কি বলছিলাম, মেলায় কি বলছিলাম বল, বারবার বল, ভোলা টিলা, ভোলা টিলা, ভোলা টিলা, বারবার বল, ভোলা টিলা, ভোলা টিলা, ভোলা টিলা। তুই যদি মনে করিস এগুলো মুখস্থ রাখা লাগবে, তুই একটা ভণ্ড, ভুয়া, ফালতু। এগুলো মুখস্থ রাখা লাগবে না, তোর মাথায় এমনি মুখস্থ হয়ে গেছে। তুই অপশন ছাড়াই বলতে পারতেছিস। আমি ভোলা বললাম, তুই বলতেছিস টিলা। তাহলে যখন তুই অপশন দেখবি এমনি পারবি, শুধু সৌরভ পারবে না।
কারণ ও তো পড়তে আসে নাই, ও কমেন্ট করতে আস। দুষ্টু, ও খুব দুষ্টু। বল, ভোলাটিলা, ভোলাটিলা। ভাই এটা যদি তুই বলিস আমার মুখস্থ হয়েছে, তুইও ফালতু। মুখস্থ কেন হবে? মুখস্থ হবে কেন? মুখস্থ তো হবে না, এটা তো মুখস্থ করার বিষয় না। তুমি দেখবা আর আনসার করবা, এমনি পারবা। মুখস্থের কি আছে? শুধু ওই ছন্দটা মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা আসবে কোনটি মালভেসি গোত্রের উদাহরণ নয়। এখন একটা দাঁড়া দাঁড়া, আমি একটা কাজ করি। আমি একটা ছবি তুলে এই যে আমার কাছে একটা বই আছে, আমি আসলে করি কি অল্পের মধ্যে জিনিসগুলো পড়াতে চাই। যেমন দেখো, এখন আমি যেই টপিকটা পড়ালাম, এখন তুমি বিগত বছরের যে কোনো প্রশ্ন প্র্যাকটিস করলে পারবা। এটা তুমি নিজেই পারবা, তুমি তো ছোট বাচ্চা না, যে এটা তো ম্যাথ না যে ম্যাথটা সমীকরণটা কিভাবে হইলো তোমাকে ধরায় দিতে হবে। বোঝো? তাহলে এখন এখন যদি আমি 15টা প্রশ্ন প্র্যাকটিস করাই, এই যে আমার টাইমটা চইলা গেল, আলটিমেটলি ক্লাসটা মনে হবে আল্লাহ এত বড় ক্লাস। তো আমি আসলে না টাইম নষ্ট করতে চাই না। মানে যদি আমি ফিজিক্সের ম্যাথ করাতাম বা নরমাল ম্যাথ করাতাম, তাহলে ম্যাথটা কিভাবে হইলো ধরতে হয়, প্রশ্ন সলিউশনের দরকার আছে। আর বায়োলজির প্রশ্ন সলিউশন কি করবে? তুই এখন যা পড়লি সব প্রশ্নের আনসার করতে পারবি। এখন আমি একটা কাজ করি, তোরা আবার প্রশ্ন চাস তো আমি আমার ফোন দিয়ে ছবি তুলে এখানে মেইল করি, দেখ তুই সবই পারবি। ঝামেলা হলো এখানে সব আনসার পাশে দেওয়াই থাকে। আমি কি দিব? আমি কি, বলো তোরা চাস কিনা যে দেখি তো এখন প্র্যাকটিস করে পারি কিনা। ও প্র্যাকটিস যদি করতে চাস তাহলে ইয়ে করি, দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, পোয়েসিটাও পড়ায় নেই, পোয়েসির এক্সাম্পলটাও পড়ায় নেই, তাহলেই না প্র্যাকটিস। কারণ কি জানোস, এই দুইটাতে একসাথে আসবে, মালভেসি এবং পোয়েসি একসাথে আসবে, কোনটি নয়। তাহলে ওটারও আমরা সায়েন্টিফিক নেম গুলো পড়ে ফেলি। দাঁড়া পড়ে ফেলি, তারপর আমি এখানে পাঠাচ্ছি। চলো আমরা তাহলে নেক্সট টপিকে যাই। এই যে দেখো পোয়েসি গোত্রের পূর্ব নাম ছিল গ্রামিনী। হ্যাঁ, পোয়েসিকে বলে ঘাস গোত্র। গ্রামগঞ্জে ঘাস বেশি দেখা যায়, মনে রাখো এটা হচ্ছে গ্রামিনী। এবং এটা একটা একবীজপত্রী গোত্র। দেখো প্রায় সবগুলোরই বৈজ্ঞানিক নাম পরীক্ষা আসছিল। তো প্রথম কথা, এর এক্সাম্পল আর আমরা মুখস্থ রাখবো না, এর এক্সাম্পল মুখস্থ রাখবো না, কিন্তু এর বৈজ্ঞানিক নামগুলো আমরা মনে রাখবো যে কার বৈজ্ঞানিক নাম কি। এখানেও প্রায় 18টা কি আছে, 18 নাম্বারটা মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা 18 নাম্বারটা দেখা যাচ্ছে না। ওকে, এটাকে কি জুম করা যায়? না, জুমও করা যায় না। ওকে, সরানো যায়। ওকে, যাই হোক, সরানো যায়। আমি আপাতত এখানে রাখি তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। এদের বৈজ্ঞানিক নাম তুমি মনে রাখবা কিভাবে? অপশন দেখেই। ওকে, রেডি। প্রথম কথা, কে জানে না বাঁশের মধ্যে বেম্বু থাকবে? এইটা কে জানে না? ওটা একটা গাধারে। বাঁশে যদি বেম্বু না থাকে হয়, এটাকে পরে যদি আমি এইখানে নিয়ে আসি হবে না। আচ্ছা এটা এখানেই থাকবে, এই স্লাইডটা এভাবেই থাক। ওকে, বাঁশে কি থাকবে? বেম্বু। এটা কি খুব কঠিন কিছু? এটা এমনি পারবো। ধান এমনি পারবো। আখ, আখ থেকে আমরা চিনি পাই, স্যাকারিন। এই যে স্যাকারো মানে চিনি, স্যাকারিন থাকবে। গমের বৈজ্ঞানিক নামও আমরা জানি, ট্রিটিকাম এস্টিভাম। এটা আমরা শৈবাল ছত্রাকেও, তোমাদের তো শর্ট সিলেবাস ছিল না, পড়ো নাই মনে হয়। ট্রিটিকাম হচ্ছে গম। ভুট্টু জি, তাই না? ভুট্টু একজনের নাম, ভুট্টু জি, এটা এমনি মনে থাকে। জব মানে কি? চাকরি। চাকরি পাওয়া খুব হার্ডি, চাকরি পাওয়া খুবই হার্ডি। লেমন, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তাহলে কি বলছি বল? বাঁশে থাকবে ব্যাম্বু, ধান জানি, গমও জানি, আখ, চিনি, স্যাকারো, লেমন, লেবু, সাইট্রিক অ্যাসিড, সাইট্রেটাস। জব, জব পাওয়া হার্ডি। তিনবার বারবার বল, খাগড়া কারকা। এ বলতে থাক, খাগড়া কারকা, বল। খাগড়া কারকা। সবাই বল, ঝাড়ু দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করে ফেলবো। বল, ঝাড়ু দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করব, বল।
ঝাড়ু দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করবো। এটা কমেন্ট কর, এটা কমেন্ট কর। এ পাগল হৃদয়, উপরে দেখার কি আছে? উপরে গোত্রের নাম আছে পয়াসি। ঝাড়ু দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করব। ঝাড়ু দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করব। তোরা কি জানিস ছোটবেলায় কে কে তোরা তোদের হাতে হাত কেটে যাওয়ার পর দুর্বা ঘাস চিবায় হাতে লাগাইছিলি? সেই দুর্বা ঘাসে গরু হাগুক আর যাই হোক, তোরা দেখবি চিবায় লাগাইছিলি। রক্তপাত বন্ধ করে দুর্বা ঘাস। হ্যাঁ, কে কে কে? এ জাদু দিয়ে না রে, ঝাড়ু দিয়ে। ঝাড়ু 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 দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করবি। জাদু দিয়ে কি রে? কানে খুব বেশি শোনস? হ্যাঁ, কানে চশমা লাগা। এই দুর্বা ঘাস লাগাইছিলাম। হ্যাঁ, তাহলে বলতো দুর্বা ঘাস কি উদ্ভিদ? রক্তপাত বন্ধ করে, ওষুধি উদ্ভিদ। ওষুধ কে দেয় রে? ডাক্তার। ওষুধ কে দেয়? ডাক্তার। মামা, মামা বাঁশ মানে বেম্বু, মুলি বাঁশ, তাহলে মূলো বেম্বু। ঠিক কিনা? সবাই বলো ঠিক কিনা? তাহলে মুলি বাঁশ, মূলো বেম্বু। আল্লাহ। হে বল, ইটালির কাউয়া। এ কোন দেশের কাউয়া রে? ইটালির কাউয়া। আমাদের পড়া কিন্তু শেষ আজকে। ইটালির কাউয়া, ইটালির কাউয়া। বল 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 বল। বাজার থেকে পেন কলম কিনলাম, বাজার থেকে পেন কিনলাম। বল কাশফুলে আপুটা, আপুটা কাশফুলে গেছে। চীনা, উল্টা করে দেখ, CINA চীনা। এ দেখ CINA চীনা। তাহলে বাকি থাকলো জোয়ার আর গন্ধ বেনা। ওমা এটা কি? এই জোয়ারের বৈজ্ঞানিক নাম, দেখা গেল তুমি সমুদ্রে ঘুরতে গেছো, সমুদ্রের তীরে শুয়ে আছো, সমুদ্রের জোয়ার, সেই জোয়ারের শব্দে তুমি ঘুমিয়ে গেলা, জোয়ারে ঘুমিয়ে গেছো। এ কিসের জোয়ার? তোদের দায়িত্ব দিলাম গন্ধ বেনার এর বৈজ্ঞানিক নামে কি থাকবে, গন্ধের সাথে কি থাকবে একটু মিলাও। একটু পরে দেখবে আমি যা বলবো তো এমনি মনে পড়বে। চল আবারও বলছি, আবারও বলছি। খাগড়া কারকা, খাগড়া কারকা। ঝাড়ু দিয়ে ম্যাক্সিমাম জিনিস পরিষ্কার করব। ঘাস, দুর্বা ঘাস, ওষুধি উদ্ভিদ। ওষুধ কে দেয় মামা? ডাক্তার। ওষুধ কে দেয়? ডাক্তার। মুলি বাঁশ, মুলো বেম্বু, জোয়ারে ঘুমায় গেছি। ইটালির কাউয়া, বাজারে পেন কিনতে গেছি। কাশফুলে আপু, কাশফুলে আপু। চীনা, চীনা, দেখ দেখলেই পারবি চীনা। এখন তোরা বানা, গন্ধ বেনার বৈজ্ঞানিক নাম কি রে? ভ্যাট কি রে ভাইটা? এ তোরা বানাতো ভাইয়া। একজন লিখছে গুন্ধু জি, ওটা ভুট্টু জি পর, গুন্ধু জি পড়িস না। আর নাই। একজন লিখছে জোয়ার, তুই সর। সেরা। বানা বানা, নিজে বানা। এই গন্ধটা বানা, আর কেউ একটা উলুখুর বানা। উলুখর, উলুখর, ইম্পারেটা সিলিন্ড্রিকা বানা। দেখি তো কে কোনটা পারিস, কারটা বেস্ট হয় দেখি। একজন লিখছে বেটাদের গন্ধ। বেটাদের, বেটা তো নাই রে, ভেটি টেটি আছে। একটু মিল করে পড়, নাহলে তো পরে মনে থাকবে না। দেখলে যাতে মনে পড়ে। গন্ধ বের হয়। ওমা কেউ পাচ্ছে। গন্ধ, হ্যাঁ ভালো হয়েছে। এটা কে বলছে রে? এ কে বলছে রে? হেভি হয়েছে, গন্ধ বের হয়। তানজিম তাবাসসুম, আরে সেই গন্ধ বের হয় তো। গন্ধ বেরিয়ে গেল, পাগলাম। গন্ধ বেরিয়ে গেল। সেরা সেরা, গন্ধ বেরিয়ে গেল, গন্ধ বেরিয়ে গেল। আহা, এবার সবাই চলে আয়। উলু ঘর, উলু লুলু, কিছু একটা বানাতো ভাইয়া। সাবাস তানজিম তাবাসসুম, সেরা সেরা। এই উলু ঘর, এটা কি হবে রে? উলু বানাতো দেখি। উলু কেমনে বানাস? বানা। উলু রাত। উমা, উলু রাত, উলু রাতে। ঠিক আছে, উলু র্যাট। উলু র্যাট না রাত? কি যে বলছিস, রাত বলছিস না র্যাট বলছিস? উলু র্যাট, উলু প্যারা, উলু পরাটা, উলু পরাটা। সেরা সেরা, বলতে থাক। এইবার মজা দেখ, তুমি এবার মজা দেখো। সব মুছে দিলাম,
এইবার তুমি মজা দেখো। কিসের মজা ভাইয়া, কিসের মজা ভাইয়া? এই যা, দেখা যায়? আচ্ছা আমরা না দেখে বলবো। বাঁশ, ব্যাম্বু, ধানপাড়ি, আখ। সবাই বল আখ। চিনি, খবরদার কেউ দেখবি না। আখ, আখে কি এ আখ কিরে? চিনি, স্যাকারো, স্যাকারিন কিরে? গমপাড়ি, ভুট্টু জি, এটা দেখা যাচ্ছে। ভুট্টু জি। এইবার বল জব, জব, জব পাওয়া। বল বল বল। জব পাওয়া কি? হার্ড, হার্ডিশ। আবার লেমন, লেবু, লেবুতে কি রে? লেবুতে কি? এ লেবুতে কি বল? কথা হচ্ছে না কে? লেবুতে কি বল? সাবাস, গ্রেট। খাগড়া, 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 বল বল খাগড়া। বল না ভাই, খাগড়া, খাগড়া। সাবাস, বলতে থাক। সাবাস। ঝাড়ু দিয়ে, ঝাড়ু দিয়ে, ভেরি গুড, গ্রেট। উলু, উলু কি বললাম? উলু পরাটা না উলু র্যাট? উলু পরাটা, হ্যাঁ উলু। হে, আলু পরাটা। উলু মানে আলু, আলু পরাটা। এই সুন্দর হয়েছে, তালিতে তালিতে। আলু পরাটা, আলু পরাটা, উলু পরাটা, সেরা। এই দেখছো? চিন্তা করলেই তো হয়। আলু পরাটা, তালি তালি তালি। দুর্বাঘাস, ওষুধি উদ্ভিদ। ওষুধ দেয় কে? সবাই বল, সবাই বল। ডাক্তার, ভেরি গুড। এ বলো তো, বাঁশ যদি ব্যাম্বু হয়, মুলি বাঁশ। বলো, মুলি বাঁশ বলো। মুলি ব্যাম্বু, মুলি ব্যাম্বু। সমুদ্রের জোয়ারে কি এসেছে বল? জোয়ার, জোয়ারে কি এসেছে বল? জোয়ারে ভাটা এসেছে। কোন শালার ভাই রে? কে রে এটা? চলে গেল। জোয়ারে ভাটা এসেছে। এ কোন দেশের কাউয়া? কোন দেশের কাউয়া? ইটালির কাউয়া। সাবাস। বাজরা, বাজারে কি কিনতে গেছ? বাজারে কি কিনতে গেছ? পেন। সাবাস। কাশফুলে কে গেছে? কাশবনে কে গেছে? আপু গেছে। চীনা, পেছন থেকে দেখবা চীনা। হ্যাঁ চীনা। দ্বন্দ্ব বেরিয়া গেল। তাবাসসুম, তানজিন তাবাসসুম ভুলবো না। গন্ধ বেরিয়া গেল। এইবার আয় সেরা। আমি এখন ছবি তুলি। দেখ আমি এখন ছবি তুলি। ছবি তুলে তোরা যে পারতেছিস তার প্রমাণ দেখাই। আয়, তোরা একটু কমেন্ট করতে থাক। মাথায় থাকবে কিনা? মাথায় থাকার দরকার নাই, পরীক্ষা এমনি মনে পড়বে। মাথায় রাখলেই সমস্যা। এখানে যদিও আনসার দেওয়া আছে, থাকুক। আচ্ছা আমার কাছে এখন যে বইটা আছে এই বই থেকেই আমি ছবি তুলে দিচ্ছি, জাস্ট তোদেরকে দেখানোর জন্য। আমি কখনোই এসব প্র্যাকটিসের পক্ষপাতী না। তুই ক্লাস করবি, এখন নিজে প্র্যাকটিস করবি। আমি তোরে কেন প্র্যাকটিস করাবো? হ্যাঁ, তুই দেখ আমার এইটুকু মনে রাখে তুই সব পারস কিনা। সবই পারবি। দাঁড়া আমি এখন একটু মেইল করি, মেইল করি। তোদের এটাই পড়া। ক্লাস শেষ, আর একটু পরই ক্লাস শেষ। ক্লিয়ার ব্রো? ক্লিয়ার? ক্লিয়ার ব্রো? আজকে তোমরা একটা কাজ করবা। কি কাজ করবা বলো? থাক, পড়াশোনা করো। তোমাদের আর এত প্রতিযোগিতায় না ফেলি। নাহলে আজকে তোমাদের একটা প্রতিযোগিতা লাগাই দিতাম। তোমরা গ্রুপে খালি একটা করে পোস্ট করবা, কোনো ড্যাশ বুঝবে না যে কি পোস্ট হচ্ছে।
খালি একজন পোস্ট করবে এরকম, গন্ধ বেরিয়া, মানে পোস্ট হবে এটা, গন্ধ বেরিয়া। হ্যাঁ, এটা দেখা গেল আমি অ্যাপ্রুভ করব, কেউ আর বুঝবে না কি হলো, আমরা বুঝবো আর হাসবো, মজা নিব। গন্ধ বেরিয়া। একজন দিবে উলু পরাটা, মানে তোরা একজন পোস্ট দিবি উলু পরাটা, আমি অ্যাকসেপ্ট করব। সবাই বলবে কি রে, সে পাগল হয়ে গেছে নাকি, উলু পরাটা। একজন লিখবি বাজারে পেন কিনতে গেলাম, মানে এটাই হবে পোস্ট। একজন লিখবি কাশফুলে আপু। ঠিক আছে, দাঁড়া, এটা হইতে পারে, এটা আবার এসজি তে করলে ঝামেলা, ওটা তো অনেক ভালো একটা গ্রুপ, এখানে ফান দেখবো যে ওরা আমাকে সব ব্লক করে দিছে, এ কি হচ্ছে, এই পোস্টগুলো অ্যাপ্রুভ করছে কে? তো আমার গ্রুপে পারলে করস, তোরা তো আবার পুরস্কার না দিলে করস না, দাঁড়া তোদেরকে পুরস্কারের লোভ দেখালে ঠিকই কমেন্ট করবি। তো আমরা এটা শেষের দিকে বলছি। আজকে এই 18টা আর ওই পাশে 13 না কয়টা, এই এতগুলো পোস্ট চাই, একজন করে পোস্ট করবি, ঠিক আছে? একজন লিখবি স্থলে মুতে বিল বানাই দিছি, এটাই পোস্ট, এটাই পোস্ট। ঠিক আছে, আমি বলে দেবো কোথায় পোস্ট করবি, আগে শেষ করি, আগে আয় তোদেরকে দেখাই। ওরে চলে আয় তাড়াতাড়ি ভাই। আচ্ছা, এটা ডাউনলোড দেই না, এখান থেকেই আমি বলি, যদিও পাশে আনসার দেওয়া আছে, এটা খুব ঝামেলার জিনিস। এই যে দেখ, একটা প্রশ্ন আসছে 21-22 সালে, কোনটি মালভেসি পরিবারের উদ্ভিদ নয়? এখন ভাই উত্তর দেওয়াই আছে এই বইয়ে, এ ভালো না, মানে এত কাছাকাছি উত্তর দিবে কেন, একটু দূরে দূরে দিবে, প্র্যাকটিস করবো না? তুই একটা জিনিস দেখ, তোর অপশন দেখলেই মনে পড়ে যাবে, বিশ্বাস কর। ভাইয়া ওর না, এই বলতো না, দেখে বল ওর না, ওর না কার ছিল, কার ওর না, বলতো বলতো, বোন বোন। ভেরি গুড, এটা মালভেসির অবশ্যই। ডাক্তার, ডাক্তার, ডাক্তার দূর্বাঘাস, তাহলে এটা তো পোয়েসি। রোজ হকি খেলবো, এই বলতো সাইজ করব কাকে, ঝুমকারে, তাহলে দেখো ঝুমকা ওর বোন রোজ হকি খেলবে, তাহলে এগুলো মালভেসি, উত্তর সি। এসবই আসে। তোদের জীবনে কেউ এগুলো পড়াবে না, পড়াইছে একাডেমিকে, একাডেমিকে পড়াই না, কলেজে তো পড়াই না। ভালো কোনো টিচার পাইলে, যে পড়াইছে সে ভালো, মানে আসলেই তোদের কেয়ার করে, আদারওয়াইজ কিন্তু পড়া লাগবে, এটা তোকে তো জানতে হবে। তুই তুই একটা জিনিস দেখ, এই চ্যাপ্টার তোর ইয়েতে ছিল না একাডেমিকে, তো এইটা তো ভর্তি পরীক্ষায় আসে। তো তুই যদি এইটা অনেক আগে থেকে পড়তি, তোর এখন রিভিশন হইতো। আমার সকল স্টুডেন্ট এখন রিভাইজ করে, ওরা ঘুমায়, হ্যাঁ এগুলো সব পারি, কারণ আমি একাডেমিক থেকে ওইটা পড়াই। আর তোরা এসে শুনতেছিস এখন, আজকে যদি সেম কথা তোরা অনেক আগে শুনতি একাডেমিকে, তোরা জাহাজ হয়ে যাইতি, তোরা পড়া লাগতো না, তো অন্য কিছু করতি। আচ্ছা, এই দেখ সেম প্রশ্ন আসছে, কোনটি পোয়েসি পরিবারের অন্তর্ভুক্ত নয়? এবার বল পোয়েসির নয়, এটা কিন্তু গম, যে ট্রিটিকাম এস্টিভাম, বলতো হরডি, জব। এই যে দেখ স্যাকারো, স্যাকারো কি, চিনি, আখ। তাহলে গসিপ, তুলায় বসে গসিপ করব, তুলা, এই তুলাটা কিন্তু কি, কার্পাস তুলা, কার্পাস মেসেজের কাছে, তাহলে এটা মালভেসি। এই তিনটা দেখ পোয়েসি, তাহলে বি আনসার, ইজিলি পারা যাচ্ছে ভাই, ওটাই বললাম যে এগুলো খুব ইজি। আচ্ছা, এগুলো তো এখনো ফর্মুলা পড়ি নাই। এই যে আবার সেম দেখ, কোনটি মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত, এটার আনসার দে। এখন দেখি দেখি তো ফেলতেছি, এই মালভেসিতে কি ছিল, জবার বর সাদা সিধা, বর সাদা সিধা, এই যে জব, ডাক্তার দূর্বাঘাস, দেখেই মনে পড়ছে, আর স্যাকারিন চিনি। আচ্ছা, এটার উত্তর দেওয়া নাই, এটার আনসার দে, 10-এর আনসার দে বাবু। পোয়েসি পরিবারের অন্তর্ভুক্ত কোনটা, 10-এর আনসার দে, 10 লিখে আনসার দে, 10। কোনটি পোয়েসির অন্তর্ভুক্ত, পোয়েসি 10। দেখ, ঢেঁড়স অ্যাবল, বর সাদা সিধা, তুলায় বসে গসিপ করবে, তাহলে এগুলো তো মালভেসি। এই যে দেখো মুলি বাস, মুলি বেম্বু, ইজি পাচ্ছি, ব্যাপারই না, ঠিক কিনা বলো, সবাই বলো ঠিক কিনা, তোফায়েল হুজুর ওয়াজ করে না রে তোমাদের, ঠিক কিনা?
আচ্ছা, আরেকটা পেজ করছি, সবই পারবে, এই জন্য এগুলো প্র্যাকটিস করেন না, দেখো তোমাদের টাইম নষ্ট হচ্ছে। ভালো লাগে যে ভাই পারছি, কিন্তু ভালো এমনি লাগবে। আমার ক্লাস করার পর তুমি যদি প্র্যাকটিস করো দেখো সবই পারছো। এখন তোমাদেরকে তো দেখাইতে হয়, দেখ পারছিস, তাই দেখায় টাইম নষ্ট করছি, কি করব আর। আচ্ছা, এই যে তোদেরকে আমি বলছিলাম যে বৈশিষ্ট্য দিয়ে বলে যে এই ফল পাওয়া যায় কোন গোত্রে। তার মানে আমরা কিন্তু এখনো বৈশিষ্ট্য পড়ি নাই। যখন আমি পোয়েসির বৈশিষ্ট্য পড়বো, তাহলে ওই বৈশিষ্ট্য দিয়ে বলবে যে কোন গোত্রে, তখন আনসার হবে পোয়েসি। কারণ একাডেমিকে পড়ছো, তাই তুমি তো এখন পারবাই। ওকে, এই যে বাংলায়ও আসতে পারে কোনটি একবীজপত্রী দ্বিবীজপত্রী। এখন দেখ, রোগ থেকেও প্রশ্ন আসে যে ডায়াবেটিস রোগের উপকার করে। আমরা কিন্তু শুধু নাম আর বৈজ্ঞানিক নাম পড়ছি, ওই পাশেরটা এখনো পড়িনি। এই যে দেখ, কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়। দেখ, পোয়েসি বলে নাই কিন্তু, এখন একবীজপত্রী মানে কি পোয়েসি। এই যে দেখ, সাইট্রেটাস, লেবু ঘাস, এই যে গসিপ তুলায় বসে, তো মালভেসি, মালভেসি মানে তো দ্বিবীজপত্রী, তাহলে এটা আনসার, এটা একবীজপত্রী নয়। এটা তো আখ, এটা তো ভর্তুজি, তাই না? ওকে, আবার দেখ বাংলায়ও আসে, বাংলায় আসাটাই কমন, কিন্তু ভার্সিটি মানেই বৈজ্ঞানিক নাম, এটাই সমস্যা। বাংলাটাই তো কমন। দেখি এবার এটা পারিস কিনা। উত্তর ঢাইকা রাখি, এই উত্তর ঢাইকা রাখছি। এটা 24-25 সালে আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে। জগন্নাথ আর জাহাঙ্গীরনগর হবে। আচ্ছা যাই হোক, ওয়েসি গোত্রের উদ্ভিদ নয়। আর এই উত্তর এখানে দেওয়া। ছি 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 ছি। বলো পারবা কিনা? ওয়েসি নয় কি যে গসিপ তুলায় বসে গসিপ করব, পারবো কিনা বলো ভাইয়া, বলো বলো বলছি কিনা। এগুলো এখন দেখানো মানে তোমাদের সময় নষ্ট করা, পরের পড়াগুলো সময় কমে যাওয়া। এই যে পোয়েসির অন্তর্ভুক্ত নয়, যা সবখানে শুধু এই জাতীয় প্রশ্ন। এই যে ভুট্টার বৈজ্ঞানিক নাম এই যে ভুট্টুজি, এই যে পোয়েসির অন্তর্ভুক্ত নয়, সবগুলোর অন্তর্ভুক্ত নয়, সবগুলোর অন্তর্ভুক্ত আসলে, তাই সবগুলোই হবে অন্তর্ভুক্ত নয় তো না। এই যে ধান, এই যে ইটালির কাউয়া, এই যে গম, এই যে সিনা, সিআইএনএ। বলো, তোমরা বলো যেটা পারবো, নেক্সট পড়ায় যাবো, ঠিক কিনা? এই যে বাংলা নাম দিয়েও আসতে পারে, বাংলা নাম দিয়েও আসতে পারে, এগুলো আরো অন্যান্য অন্যান্য থেকেও পড়া দিছে। পারবো কিনা আমাকে বলো, ইয়েস অর নট। যদি পারো আমরা নেক্সট পড়ায় যাই। চলো আমাদের নেক্সট পড়া, তাহলে এটা থাকলো। পারবা ইনশাআল্লাহ? ইয়েস, ভেরি গুড, শাবাশ। চলো নেক্সট পড়া হচ্ছে আমাদের এই যে, এর যেমন আমি পাশে লিখছি ওষুধি, এই যে খড় দিয়ে আমরা ছাউনি তৈরি করব, এই খাগড়া নল খাগড়া দিয়ে মন্ড প্রস্তুত করব, এই যে কথাগুলো এইটুকু পড়বা, কিন্তু বেশি ভালো করে পড়বা এইটা। এই যে দেখো যেটা আসছিল, বহুমূত্র বা ডায়াবেটিস রোগের উপশম করে কে? এই যে ঢেঁড়স, তাহলে আবুল ঢেঁড়স খায়, ঢেঁড়স খেয়ে বহুমূত্র সারায়। দেখো জবা কিন্তু অনেক পিচ্ছিল, তাই তোর যদি পাইলস হয়, মানে কষা হাগা বের হচ্ছেই না, পাইলস হয়ে গেছে, তখন এই পিচ্ছিল জবা খাবি, দেখবি যে সেটা অর্শরোগের খুব ভালো কাজ করবে। এবং জবার কলি সকালে খায় আমাকে জানাই হতো দুর্বলতা কাটে কিনা, একটু দেখো। জবার তেল তো জানি আমরা, জবার তেল তো সবাই জানি, ঠিক আছে মোটামুটি। আর ইন্ডিয়ান টিউলিপ, এই টিউলিপ দিয়ে পেন্সিল, খেলনা, কৃষি কাজের উপকরণ, এই তিনটা একটু ভাইয়া দেখতে পারিস, একে পর্শিয়া ট্রি বলে। বাকিগুলো একবার রিডিং, কিন্তু মেইনলি আসে এইটা, এই যে জবারটা, আর পেন্সিল, খেলনা, কৃষি কাজের উপকরণ কোনটা? এই যে টিউলিপ। ওকে, তাহলে আমরা এখন আমাদের নেক্সট পড়ায় চলে যাই। আমাদের নেক্সট পড়া হচ্ছে এই যে ও, তোমাদের একটা নতুন ফিচার্স নিয়ে এসেছি। যে স্লাইডে আমার যে স্লাইডে এরকম থাকবে, এই যে সি কিউ, দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে কিউ। অর্থাৎ এখন থেকে আমি স্লাইডের মধ্যে দিয়েই দিব সিকিউ। অর্থাৎ যে স্লাইডের উপরে এই সাইন আছে সিকিউ সাইন, তার মানে সেটা সিকিউতে আসবে। আর যে স্লাইডে সিকিউ সাইন নাই, ওই স্লাইড সিকিউতে আসবে না। তাহলে আমাদের একই সাথে কিন্তু সিকিউ এর পড়াও হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, কারণ আলাদা করে পড়ার কিছু নাই। আচ্ছা, ওএসি বা ঘাস গোত্রের বৈশিষ্ট্য তোমাদের বইয়ে 1 2 3 4 5 6 7 8 9টা আছে। তোমাদের বইয়ে 9টা বৈশিষ্ট্য আছে বা 8টা আছে, ঠিক আছে? 8টা বা 9টা বৈশিষ্ট্য, মিলিয়ে 8টা আছে। এই 8টা বৈশিষ্ট্য আমরা যেমন জবার বৈশিষ্ট্য এমনি পারি, কারণ জবা ফুল আমরা দেখছি, বাট আমরা তো ধানের ফুল চিনি না আমরা যে কেমন। এই জন্য ধানের এই বৈশিষ্ট্যগুলোর পাশে মনে রাখার জন্য
আমি বোল্ড করে কয়েকটা কথা দিয়েছি, সেই বোল্ড করে কথাগুলো আমি যদি একটু পাশে লিখি, যে দেখো স্পাইকলেট পুষ্পবিন্যাস, এই স্পাইক কথাটা আমি এখানে লিখে দিলাম, স্পাইক। এটা মুখস্থ লিখবা একটু পর। জবার সরি পোয়েসি গোত্রের এতক্ষণ যে উদ্ভিদগুলো পড়লাম, এদের ফল হচ্ছে ক্যারিঅপসিস। এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। আর বিশ্বাস করি এটা তোমার ভর্তি পরীক্ষায় আসবে। তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই এই ভর্তি পরীক্ষায় আসছে, এটা আসবেই কোনো না কোনো ভর্তি পরীক্ষায় ভার্সিটিতে। তাহলে এখানে আমি লিখলাম ক্যারিঅপসিস ফল। এদের পাতায় আছে লিগিউল। আমরা একাডেমিকে দেখাই, বোঝাই, ইভেন আমি ভিডিও করছি ভুট্টা খেতে গিয়ে, দেখো কোনটা লিগিউল। কিন্তু এখন শুধু মনে রাখতে হবে লিগিউলটা কোন উদ্ভিদে থাকে, কোন গোত্রে থাকে, পোয়েসি। তাই আমি ব্যাপারটা লিখলাম লিগিউল। এদের পরাগধানী সব দিকে মুখ করে থাকে, সর্বমুখ পরাগধানী। তাহলে দেখো একটা নাম হয়ে গেল ক্যালিস, যে স্পাইক করে, তাহলে একটা স্পাইক করা ক্যালিস, স্পাইক ক্যালিস। এদের গর্ভমুণ্ড মানে যেখানে পরাগায়ন হবে সেই গর্ভমুণ্ড এরকম পালকের ন্যায়, দুই পাশে পালকের ন্যায়। এগুলার বোঝানোর দরকার নাই, জাস্ট পা লিখে দিলাম। এদের যে কাণ্ড, পোয়েসি গোত্রের কাণ্ডগুলো দেখবা ফাঁপা। তুমি তুমি ধান, বাঁশ, এদের ভেতরটা কেটে দেখবা ফাঁপা, ধানেরও দেখবা ভেতরে ফাঁপা আছে। এরকম মধ্যপর্ব ফাঁপা যে কাণ্ডের, তাকে আমরা বলি কার্ম, CULM। ওকে, তাহলে এদের কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। তাহলে যদি বলে পোয়েসি গোত্রের কাণ্ডকে কি বলে, এই যে এই শব্দটা। মূলীয় অমরা বিন্যাস কোটি 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 পার্সেন্ট ইম্পর্টেন্ট। তাহলে পানামা, ওকে, পানামা একটা দেশের নাম। সো পানামায় এরা একবীজপত্রী গোত্র, এর গর্ভাশয় এক প্রকোষ্ঠ, একা। এই কথাটুকু মুখস্থ এখনই দিবা। বলো স্পাইক ক্যালিস পানামায় একা। আর আমরা জানি আমরা ভাত খাই, ভাতের মধ্যে কি আছে, স্টার্চ। তাহলে ভাত বা ধান তো পেয়েছি, তাহলে সেখানে স্টার্চ জমা থাকবে। এর বীজটা শস্যল, কারণ আমরা ধানকে কি বলি, শস্য বলি। তাহলে এর বীজ শস্যল হবেই। তাহলে তুমি এই 8টা কথা আমি আগে বলবো, মুখস্থ করে তারপর লিখবা। স্পাইক ক্যালিস পানামায় একা। ওকে, আমার সাথে বলো, আমার সাথে বলো, বলো স্পাইক ক্যালিস, একদম মুখস্থ করবা এখন। স্পাইক ক্যালিস পানামায় একা। পানামায় একা, এই একটা কথা ভাই। ছন্দ খারাপ জিনিস, কিন্তু তোমার এইটুকু দিয়ে যদি সবই হয়, এটা বাদে বাদ বাকি ভালো হয়েছে, পড়া শেষ। কি মজা, অ্যাডমিশন টেস্ট মজা। চান্স পাবা না শুধু তোমার কারণেই, চান্স পাওয়া সহজ, না পাওয়া মানে তুমি তুমি তোমার কারণে পাচ্ছ না। কারণ তুমি তুমি যদি তোমার গোত্র 2টা, তুমি যদি পোয়েসির 8টা মনে রাখতে পারো, বাকিগুলো মাল হয়েছে ভাই, পড়াই লাগবে না। তবে হ্যাঁ, রিটেনের জন্য 4টা তো মনে রাখতে হবে, 2 মার্কের জন্য। ও 4টে এমনি মনে থাকবে, জবার কথা 4টা মনে থাকবে। তাহলে স্পাইকলেট পুষ্পবিন্যাস, আমার সাথে বল, স্পাইকলেট পুষ্পবিন্যাস মুখস্থ কর, না দেখে মুখস্থ কর। স্পাইকলেট পুষ্পবিন্যাস, স্পাইকলেট পুষ্পবিন্যাস। ক্যারিঅপসিস ফল, লিগিউল পাতা, লিগিউল পাতা, লিগিউল। এটা কিন্তু লিগিউম না। আমরা আজকের ক্লাসে একটা শব্দ পাবো, এটা কিন্তু লিগিউল। লিগিউম বলে একটা ফল আছে, লিগিউম কিন্তু ফলের নাম, এটা ম না, লিগিউল। ল ল আমি হাইলাইট করে দিচ্ছি ভাই, লিগিউল ল। সর্বমুখ পরাগধানী, বল সর্বমুখ পরাগধানী, সর্বমুখ পরাগধানী। পালক, পালকের ন্যায় গর্ভমুণ্ড, নলাকার কাণ্ড। মূলীয় অমরা বিন্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলীয় অমরা বিন্যাস, মূলীয় অমরা বিন্যাস, মূলীয় অমরা বিন্যাস। এক প্রকোষ্ঠ গর্ভাশয়, এক প্রকোষ্ঠ গর্ভাশয়। একদম মুখস্থ করো, একদম মুখস্থ করো। স্পাইক ক্যালিস পানামায় একা, স্পাইক ক্যালিস পানামায় একা, স্পাইক ক্যালিস পানামায় একা। এটা মুখস্থ হবে। তোমরা আমাকে ক্লারিফিকেশন দিবা ভাই হইছে, তারপর নেক্সট স্লাইডে যাব, নাহলে এখানেই আজকে পড়া শেষ। এখনই মুখস্থ করো, মনে করো তুমি তোমার বাসায় আছো। স্পাইক ক্যালিস, এবং সবাই সবাই লেখো, সবাই লেখো, সবাই কমেন্ট করো। তাহলে স্পাইকতে স্পাইক লেট, শুধু স্পাইক কিন্তু আলাদা, এটা স্পাইক লেট পুষ্পবিন্যাস। ক্যারিঅপসিস ফল কোটি কোটি পার্সেন্ট, এটা আসবেই, আসবেই। তোমাকে আমি একটা জিনিস দেখাই, তাহলে তুমি বুঝবা যে কেন এটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে দেখাই, কই রে, আরে দেখানো যাচ্ছে না তো। আচ্ছা থাক, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করে নাও ভাই, আপনারা বিশ্বাস করেছি। ক্যারিঅপসিস ফল, তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে ধানের ফল কি, ক্যারিঅপসিস, অর্থাৎ গোত্র দিয়ে না এসে
এক্সাম্পল দিয়ে আসতে পারে, মানে এটার ফল কি? ক্যারিঅপসিস। তাহলে এই যতগুলো এক্সাম্পল পড়লা পোয়েসির, সবার ফল হলো ক্যারিঅপসিস। লিগিউল পাতা, সর্বমুখ পরাগধানী, সর্বমুখ সর্বমুখ সর্বমুখ, কুত্তার মতো পড়ে, সর্বমুখ সর্বমুখ সর্বমুখ। কুত্তা কি এমনি পড়ে কিনা? পালক পালক পালক, নল 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 নল, ফাঁপা, ভেতরটা ফাঁপা, ওই যে বাঁশের মধ্যে দেখি ফাঁপা, সেটাকে কি বলে? কার্ন। মূলীয় মরাবিন্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলীয় মূলীয় মূলীয়, এক প্রকোষ্ঠ গর্ভাশয়, এক প্রকোষ্ঠ গর্ভাশয়। বল পারবা কিনা? যখন বলবা যে হ্যাঁ ভাই এটা পারবো, এটা পারলেই শেষ, বাকিটা মালভেসি, বাকিটা মালভেসি, বাকিটা মালভেসি। বলে স্পাইক ক্যালিস পানামা একা, স্পাইক ক্যালিস পানামা একা, স্পাইক ক্যালিস পানামা একা। বলো, ভেরি গুড। সংক্ষেপ, এই যে খুবই ভালো এই ছেলেটা, জেটি 874387 ভেরি গুড। ও সংক্ষেপ জিনিসগুলো বলছে, স্পাইকলেট, ক্যারিঅপসিস, লিগুল, সর্বমুখ, পালক, নল, মূলীয়, এক প্রকোষ্ঠ, শেষ। পুরো লাইন পড়ার দরকার নেই ভাইয়া। ওকে ওকে। ফেসবুকবাসী কই তোরা? ওই ফেসবুকবাসী কই তোরা? তাহলে এটা শেষ। এখন দেখ স্পাইকলেটের পুষ্প বিন্যাস, এইখান থেকে এই দুইটা লাল কালার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 15-16 সেশনে। তো আমি স্পাইকলেট পুষ্প বিন্যাসটা কি একটু বইলা দেই। এই যে ছবিটা দেখতেছিস না, এটাই হলো স্পাইকলেট পুষ্প বিন্যাসের ছবি। এখান থেকে আমি একটা জিনিস বলি, সেটা হলো এখানে একটা শব্দ দেখতেছিস, শব্দটা হলো পুষ্পপুট। শব্দটা কি? পুষ্পপুট। কাকে বলে পুষ্পপুট? তোমরা নিশ্চয়ই বৃতি কি, দল কি চেনো? যেমন জবার পাপড়ি লাল লাল বা কালারফুল জিনিসটা হলো পাপড়ি, দল, তাই না? আর সবুজ কালারটা হচ্ছে বৃত্তি, ওই যে দলের বাইরে। এছাড়াও আছে উপবৃত্তি। তো আমি যদি তোমাকে বলি ধানের কি বৃত্তি কোনটা, দল কোনটা, বলতে পারবা? তুমি পারবা না, কারণ ধানের বৃত্তি দল নাই। তো যে সকল ফুলে বৃত্তি দল আলাদা করা যায় না, তুমি বুঝতেই পারবে না বৃত্তি কোনটা, দল কোনটা, সেই সকল ফুলের ওই বৃত্তি দলকে একসাথে আসলে বলে পুষ্পপুট। এবং এবং এই যে পুষ্পপুট, এই পুষ্পপুটের অংশকে বলে টেপাল। পুষ্পপুটের অংশকে বলে টেপাল। তাহলে মনে রাখবা, যারা পোয়েসি গোত্র, তাদের যেহেতু পুষ্প বিন্যাস স্পাইকলেট, তার মানে তাদের সকল পুষ্পে বৃত্তি দল থাকে না। বৃত্তি না থাকলে উপবৃত্তিও থাকার প্রশ্নই আসে না। তাদের বৃত্তি দলের পরিবর্তে থাকে পুষ্পপুট, যে পুষ্পপুটের অংশকে বলে টেপাল। এবং এদের বেলায় দেখো দুই পাশে দুইটা টেপাল থাকে। এই টেপালেরই আরেকটা নাম দিয়েছে লর্ডিকিউল। এইটা একটা ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট পড়া। লর্ডিকিউল কোন গোত্রে পাওয়া যায়? পোয়েসি, মানে পোয়েসির যত এক্সাম্পল আছে সেখানে পাওয়া যায়। এবং এই লর্ডিকুল আসলে কি? লর্ডিকিউল আসলে টেপাল। টেপাল কি জিনিস? পুষ্পপুটের অংশ। যেমন আমি যদি বলি বৃত্তির অংশকে কি বলে? বৃত্তাংশ বা সেপাল। দলের অংশকে কি বলে? দলমন্ডলের অংশকে কি বলে? পাপড়ি বা পেটাল। সেরকম পুষ্পপুটের অংশ ট দিয়ে, পুষ্পপুট শেষে ট, ট দিয়েই টেপাল, টেপাল, টেপাল। জানি অপর নাম লর্ডিকিউল, এর সংখ্যা হলো 2টা। গেল। এখন এদের আছে, এদের দেখো 1 2 3 4, এই 4টা জিনিসকে আমরা বলি গ্লুম। বলো কি বলি? গ্লুম। গ্লুম। গ্লুম কোথায় থাকে? পোয়েসি গোত্রে। এর মধ্যে দেখো নিচের দুইটা গ্লুম, গ্লুম 1 গ্লুম 2, এই দুইটা গ্লুমে কোনো ফুল নাই, কোনো পুষ্প নাই। যেহেতু পুষ্প নাই, ফাঁকা, তাই তাদেরকে বলে শূন্য গ্লুম। শূন্য গ্লুম। তাহলে এখানে কয়টা শূন্য গ্লুম থাকে? 2টা। বলো স্পাইকলেট পুষ্প বিন্যাসে কয়টা শূন্য গ্লুম থাকে? 2টা। এখন দেখো 3 নাম্বার যে গ্লুম, সেই 3 নাম্বার গ্লুমে দেখো পুষ্প আছে, এটা পুষ্প। এবং আসলে বলি, গ্রিক ভাষায় কোন শব্দকে ছোট করতে চাইলে নামের শেষে বসে ইউল। যেমন লোবের ছোট লোবিউল, ট্রাকিয়া ট্রাকিওল, ব্রঙ্কাস ব্রঙ্কিওল, বার্ব বারবিওল। কিন্তু বাংলায় কোন শব্দকে ছোট করতে চাইলে নামের শেষে বসে কা। যেমন নালী, নালিকা, ধমনী, ধমনিকা। এক্সেপশন আছে, কিন্তু কা থাকা মানে ছোট। কপাট, কপাটিকা। তাহলে বলো পুষ্পের ছোট কি? পুষ্প। পুস্তক, পুস্তিকা।
পুষ্পের ছোট কি বলো? পুষ্পের ছোট কি বলো? বলো, ওই বল, ওই পুষ্পিকা। পুষ্পিকা। তো ধানের ফুলগুলো তো ছোট ছোট, ধান গাছটাও তো ছোট, তাই ধানের ফুলগুলোকে বলে পুষ্পিকা। পুষ্পিকা, ভেরি গুড, ভেরি গুড। তো দেখো ভাইয়া, দেখো ভাইয়া, এই 3 নাম্বার গ্লুমটা পুষ্পটাকে বা পুষ্পিকাকে ধরে রাখছে। তার মানে আমরা বলতে পারি এই গ্লুমে পুষ্প আছে, তাহলে এটা পুষ্প গ্লুম। তোমরা প্লাজমা লেমা পড়েছো, কোষঝিল্লি, প্লাজমা লেমা, লেমা মানে পর্দা। যেহেতু এই জিনিসটা এই পুষ্পের একটা আবরণ হিসেবে কাজ করছে, তাই এটার নাম লেমা। এবং এটাকে বলে মঞ্জুরি, মঞ্জুরির একটা আবরণ, তাই এর নাম মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্র, এই সেই মঞ্জুরি পত্র, যার অপর নাম হলো, যার অপর নাম হলো লেমা। ওর ইংলিশ হলো ব্রাক্ট। আর উপ মানে ছোট, তাহলে মঞ্জুরি পত্রের চেয়ে যেটা ছোট, এই যে এইটা, এইটা হলো উপমঞ্জুরি পত্র। আর আমরা কি বলছি, ছোট মানে গ্রিক ভাষার শেষে কি বসবে? ও, ওল বসবে, ওল। এই যে দেখো ব্রাক্টের ছোট, দেখো ব্রাক্টিওল, ব্রাক্টিওল, ওল আছে। উপ মানে ছোট, একে বলে প্যালিয়া। তাহলে এর 4টা গ্লুম, শেষের 2টা শূন্য গ্লুম, 1 2। 3 নাম্বার মঞ্জুরি পত্র, এটা হচ্ছে উপমঞ্জুরি পত্র। লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া, বল লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া, লেমা। শেষ। এইটুকু শুধু মনে রাখবে, এইটুকু নতুন কথা। তাহলে গ্লুম থাকে এদের, এই গ্লুম গুলোর 3 আর 4 হচ্ছে আসলে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র। এর অপর নাম লেমা প্যালিয়া, লেমা প্যালিয়া। এছাড়া টেপাল 2টা আছে, এই টেপাল গুলোর নাম লোডিকিউল, টেপাল গুলোর নাম লোডিকিউল। একটু কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে। শর্টকাট নাই, 4টাই গ্লুম। ছবি দেখো, এখানে ছবিটাই শর্টকাট। হ্যাঁ, 1 2 3 4, প্রথম 2টাতে পুষ্প নাই, পরের 2টাতে আছে। এর মধ্যে প্রথমটা লেমা, পরেরটা প্যালিয়া। আগে লেমা, তারপর প্যালিয়া। লেমাটা মঞ্জুরি পত্র, প্যালিয়া উপমঞ্জুরি পত্র। শেষ, এটাই শর্টকাট। কি আর শর্টকাট? ওকে, চলো। মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। ছেলেমেয়েরা, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য আসলে বাদ বাকি। তারপরে আমি জবার কথা ভাববো। জবার কথা ভেবে তুমি 2-3টা জিনিস মাথায় রাখবা। কি সেটা? জবা কিন্তু পিচ্ছিল, মিউসিলেজ থাকার কারণে। জবার পাতা যদি কেউ দেখেছো, যদি তুমি জবার পাতা দেখো, কি যে জবার পাতা হলো, ছি ছি ছি। জবার পাতার ঠিক এই জায়গায় দেখবা, এটা তো পত্র আঁকলাম, এই পত্রের 2 পাশে দেখবা উপপত্র আছে, এই 2টা হচ্ছে উপপত্র। তাহলে উপপত্র মুক্তভাবে পাশাপাশি আছে, সেই ব্যাপারটাকেই বলছে উপপত্র মুক্ত পার্শ্বীয়। জবার উপবৃত্তি আছে জানি, জবার পুংকেশরে যে হলুদ হলুদ গুলো অনেক গুচ্ছাকারে থাকে, বহু। যেটা অনেকের ভুল হয় সেটা হলো এই 2টা, এবং এই 2টা কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি সেটা? জবার যে পরাগধানী, সেই পরাগধানীটা কিন্তু এরকম, না ভুল আঁকলাম, এরকম বৃক্কের মতো, এবং ভেতরে একটাই প্রকোষ্ঠ। তাহলে পরাগধানী যদি বলে যে ধারণ করবে, তারই তো প্রকোষ্ঠ আছে, এবং সে কিডনির মতো বৃক্কাকার। ওটা ছিল সর্বমুখ, এটা বৃক্কাকার। দেখো এখানে কিন্তু সিকিউ আছে, বৈশিষ্ট্য সিকিউতে আসবে। কিন্তু এর ভেতরে যে পরাগ রেণু আছে সেটা আকারে বড়, এবং তার গায়ে কাঁটা আছে। ভাই কাঁটা থাকবে ধানীর না, কাঁটা থাকবে রেণুর, কারণ সেই তো উড়ে গিয়ে পরাগায়ন করবে। তাহলে পরাগ রেণুর কিন্তু কাঁটা আছে। এর ফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটা ছিল ক্যারিঅপসিস, এটা হলো ক্যাপসিউল, কারো আবার বেরি, কারো আবার সাইজোকার্ড। 3টাই মনে রাখতে হবে। সো মালভেসির ফল 3 ধরনের, মালভেসির ফল 3 ধরনের। এর অমরা থাকে অক্ষে, ওর বেলা ছিল মূলীয় অমরা বিন্যাস, এটা অক্ষীয়। এর পুষ্প একা থাকে, এটাকে ইংলিশে বলে সাইমোস, সাইমোস। এবং দলমণ্ডল যে টুইস্টেড পাকায় থাকে, ওই যে একটা পাপড়ির এক প্রান্ত, এই টুইস্টেড আমরা পড়বো একটু পরে এস্টিমেশন পড়ার সময়। তারপরে তুমি জবার কথা ভাবো, জবা পিচ্ছিল, উপপত্রের ছবিটা একবার দেখো, উপবৃত্তি আছে জানি, হলুদ হলুদ অনেক আছে। এই 2টা ভুল করবাই না, রেণুর কাঁটা থাকবে কারণ সে পরাগায়ন করবে। আর এর ফল মুখস্থ করবা, ক্যাপসুল, বেরি, সাইজোকার্প। ক্যাপসুল আমরা ফল নিয়ে একটু পর পড়বো, তখন আমাদের সব এমনি মনে থাকবে। অমরা অক্ষে থাকে, ওটা মূলীয় অক্ষীয়, মূলীয় অক্ষীয়। এটা সাইমোস, একক মানে সাইমোস, একক মানে সাইমোস, একক মানে সাইমোস। আর টুইস্টেড, এর বাংলা হচ্ছে পাকানো। তো আবার যেটা নর্মাল বলার কথা, পোয়েসি যদি তুমি জানো যে স্পাইক্যালিস পানামা একা, ওর সাথে জাস্ট তুমি অপোজিট করে তুমি এটা পড়তে পারো। যেমন কিভাবে অপোজিট করে পড়তে পারো, এটা রিটেনে শেখাইছিলাম। মানে যদি পরীক্ষায় পার্থক্য আসে, কিন্তু এখন তো পার্থক্য আসবে না, এমসিকিউ আসবে। তাই ওই বৈশিষ্ট্য ছাড়া যা আছে সেটাই হচ্ছে মালভেসি। এটা তো সহজ,
এই জায়গায় ধানির জায়গায় রেণু করে দেয়, রেণুর জায়গায় ধানি করে দেয়। সত্য নয় মিথ্যা নয়, কিন্তু মজার বিষয় ভার্সিটিতে সত্য নয় মিথ্যা নয় টাইপের প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না, ডিরেক্ট আসে। এর যে কোনো একটা তুলে দিয়ে বলবে এটা কোন গোত্র, দ্যাটস ইট। ওকে, এখন পোয়েসি আর মালভেসির ব্যতিক্রম আছে, এখান থেকে কখনোই ভার্সিটিতে প্রশ্ন আসে নাই, বাট আমি কি লিখছি শুধু বলে দেই যাতে বাসায় তুমি একটু পড়তে পারো। আমরা একটু আগে বলছিলাম পর্ব মধ্য, ধরো এটা একটা গাছ, এই যে ধরো বাঁশ, এটা বাঁশের এই যে গিট্টি, এই গিট্টিটাকে বলে পর্ব, এখান থেকে পাতা তৈরি হয়, এটা পর্ব। তাহলে দুই পর্বের মাঝখানে এই ফাঁকা জায়গাটা হলো মধ্য পর্ব। তাহলে মধ্য পর্ব কি থাকে, ফাঁপা থাকে। কিন্তু ভুট্টা আর ইক্ষুর বেলায় মধ্য পর্ব মোটামুটি নিরেট থাকে। তো যার মধ্য পর্ব ফাঁপা তাকে আমরা বলতাম কার্ন, যার মধ্য পর্ব ফাঁপা না, যেমন ভুট্টা আখ, এদেরকে আমরা কার্ন বলবো না। এখন এদের মধ্যে কারা এক লিঙ্গ, কারা এক লিঙ্গ কিন্তু ভিন্নবাসী, তাহলে ভুট্টা ভিন্নবাসী, ভুট্টা মনে রাখো এক লিঙ্গ ভিন্নবাসী, আর জিজা নিয়ে এটা হচ্ছে সহবাসী। লিগিউল থাকে, কিন্তু কোন উদ্ভিদের আবার লিগিউল নাই, মানে জাস্ট এক্সেপশন গুলো, একাইনোকোলা, একাইনোকোলা একা ও লিগিউল নাই, ঠিক আছে। নরমালি এদের পুংকেশর কারো 3টা থেকে কারো 6টা, কিন্তু যেটা ইউনি, ইউনি মানে এক, তার একটা থাকে, আর এদের তলে এর 2টা থাকে। মানে এই এক্সেপশন গুলো তুমি পড়বা কিনা তোমার ব্যাপার। এ যাবত কখনো কোনো ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু হাসান স্যারের বইয়ে আছে, রিস্ক যদি নিতে না চাও একটা বার পড়তে পারো। যেমন মালভেসি গোত্রে উপবৃত্তি থাকে, জবার আছে, কিন্তু যে সিধা যে সাদা সিধা বর আর অ্যাবোটিলন, এই দুইটার আবার কি নাই, উপবৃত্তি নাই। তো এদের মধ্যে কার গর্ভপত্র কয়টা, যেমন মালভেসির জবার গর্ভপত্র কয়টা, 5টা, কিন্তু এর বেলায় আবার এই যে এর আছে 1 থেকে 2টা, এর আবার আছে 15 থেকে 20টা, মালভার আবার আছে অনেক। এক্সেপশন গুলো পড়বা কিনা তোমার ব্যাপার। আমি জাস্ট স্লাইডে দিয়েছি, যাদের মনে হবে যে আগের গুলো তো খুব ইজি লাগলো, এটা একবার পড়বো, জাস্ট একবার চোখ বুলাইতে পারো, দ্যাটস ইট। কিন্তু এটা ইম্পর্টেন্ট না, আবারও বলছি এটা ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন এইটা তোমাদের পড়া হয়ে গেছে, পোয়েসি আর মালভেসির পার্থক্য, অর্থাৎ আমরা যা পড়লাম সেটাই শুধুমাত্র অতিরিক্ত হলো এই 11 আর 12। বাংলাদেশে পোয়েসির গণ কয়টা, প্রজাতি কয়টা? সো গণের চেয়ে প্রজাতি বেশি হবে। সো গণ 113টা, প্রজাতি 285টা, এটা একবার ভার্সিটিতে আসছিল। আর মালভেসির বেলা 14টা গণ, 42টা প্রজাতি, 1442। ওকে, দ্যাটস ইট। এইবার আসো, অনেক বেশি প্রশ্ন আসে এই সংকেত থেকে, তো আমার বিশ্বাস তোমরা সংকেত সবাই পারো। এক প্রতিসম, এক প্রতিসম ধরো এরকম একটা ক্রুশ চিহ্নের মতো, প্লাস বা ক্রুশ চিহ্ন, সেই চিহ্নর চারদিকে গোল্লা দিলে হয়ে যাবে বহু প্রতিসম। তাহলে এক প্রতিসম, বহু প্রতিসম, এক প্রতিসমকে আমরা পার্সেন্টেজ দিয়েও প্রকাশ করি, খুবই আসে এগুলো, বিশেষ করে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে খুবই আসে। যদি আমরা ব্র্যাকেট দেই, এর অর্থ হলো সমসংযোগ, সমানভাবে দুই পাশে দুইটা দিয়েছি, সমসংযোগ। কিন্তু ব্র্যাকেট না দিয়ে যদি আমরা এইভাবে দেই, এইভাবে দেই, তাহলে এটা হচ্ছে অসম সংযোগ, কিংবা যদি দাড়ি দেই অসম সংযোগ। মানে ব্যাপারটা এরকম, ধরো বৃতি, বৃতির অংশ 5টা, তাহলে বৃতির যে 5টা অংশ তারা যদি পরস্পর যুক্ত থাকে, তাহলে একই জিনিসগুলো যুক্ত থাকছে, তাহলে আমি ব্র্যাকেট দিব। তার মানে একই স্তবকের অংশগুলো যুক্ত আছে, এটা ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট মানে সমসংযোগ, একই স্তবকের। কিন্তু দেখো যখন আমি দল আর পুং এই দুইটাকে যুক্ত করব, তখন হয় এভাবে দিব, না হয় এভাবে দিব, তাহলে এটাকে বলো অসম সংযোগ, কারণ দুইটা ভিন্ন স্তবককে যুক্ত করছি এটা দিয়ে। বুঝছো? বহু মানে তো ইনফিনিটি জানি। আগেকার পুরুষরা কি ঢাল তলোয়ার নিয়ে থাকতো, এই যে এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে তলোয়ার, তাহলে এটা হচ্ছে পুরুষ। আর আগেকার মাইয়ারা সারাদিন আয়না দেখতো, দেখো এটা দেখতে আয়নার মতো, এরকম করে জাস্ট আয়না দেখতো। তাহলে যার মধ্যে উপরেও জিনিস নিচেও জিনিস, সে হিজড়া লিঙ্গ, উভয় লিঙ্গ, দেখো দুটোই আছে। এই উপরে তীর না দিয়ে এমনও থাকতে পারে, বা সে হিজড়া, যাই হোক, সরি। এবার আসো, দেখো এই দাগ, দাগের উপরে, অধি মানে উপরে, তাহলে দাগের উপরে, তাহলে অধি গর্ভ মানে উপরে গর্ভ। দেখো গর্ভ কি উপরে, গ যদি দাগের নিচে হয় তাহলে নিচে গর্ভ, অধ গর্ভ মানে নিচে গর্ভ, অধ গর্ভ, ঠিক আছে। ওকে, এখন আসো, মঞ্জুরি পত্রের ইংলিশ হলো ব্রাক্ট, তাহলে বি আর, সংক্ষেপে আবার শুধু বি লেখা যায়। বাট উপমঞ্জুরি পত্রের শেষে কি থাকবে, ল, তাহলে বি আর এর পরে যদি ল থাকে, কিংবা যেহেতু ছোট তাহলে ছোট বি থাকে, সেটা হচ্ছে উপমঞ্জুরি পত্র। এই ইংলিশ গুলোই বেশি আসে, কারণ এগুলো তো বোঝাই যায়, ম প উম প বোঝাই যায়। এইখানে শুধু একটা জিনিস বোঝা যাবে না, যে স্ত্রী, সেখানে স্ত্রী নাই গ কেন, এই যে গর্ভাশয়,
বাট বাকি সব বোঝা যাবে। পুং মানে পুং, পু মানে পু, এমনি বোঝা যাবে। এখন এখন ঝামেলা হলো দল। দলের ইংলিশ করলা, বৃত্তির ইংলিশ হচ্ছে ক্যালিক্স। তো দলের ইংলিশ করলা সি দেওয়া হয়েছে, কিন্তু বৃত্তির ইংলিশ ক্যালিক্স সি দিয়ে, বাট ক্যালিক্স সি তো একটা হয়েছে, সি না দিয়ে এখানে দিছে কে। তো কে তে যদি ক্যালিক্স হয় তাহলে উপবৃত্তি এপি ক্যালিক্স, তাই হয়েছে ই কে। পুষ্পপুট পি, আর অ্যান্ড্রো মানে পুরুষ, অ্যান্ড্রিশিয়াম, অ্যান্ড্রো পুরুষ, অ্যান্ড্রো তাহলে পুরুষ এ। তাহলে এইটা কিন্তু তোর ভুল হইতে পারে, পু পি মনে থাকতেছে, পু সেটা কিন্তু এ, অ্যান্ড্রো মানে এ। তাহলে এই জিনিসগুলো একটু মুখস্থ করো। আমি এখন দেখি তোমরা পারো কিনা, একটু প্র্যাকটিস করবো না, প্র্যাকটিস করি। একটু দেখো, তোমাদেরকে একটু দেখার টাইম দিলাম, একটু দেখার টাইম দিলাম, দেন আমরা প্র্যাকটিস করবো। এটা একটু দেখো। একজন বলছে দাগ দিলে সংযুক্ত না, এটাও সংযুক্ত এটাও সংযুক্ত, কিন্তু ব্র্যাকেট দিলে যে সংযুক্ত সেটা হচ্ছে সম, আর এইটা দেওয়া মানে অসম, মানে দুইটা ভিন্ন স্তবকের মধ্যে সংযোগ। এটা মুছে দেই এগুলো, তাহলে কনফিউজ হয়ে যাবা। এগুলো মুছে দেই, স্লাইডটা ভালো দেখাবে না নাহলে। আচ্ছা এবার আসো ভাইয়া, কই গেলাম? তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কে পারে। বলো এটা কি, এটা কি বলো? আমি সবগুলোর পিডিএফ দিয়ে দিয়েছি তো ভাইয়া, আমি আমি তো ফেসবুকেও পোস্ট করেছি কোষ বিভাজন। এটা মঞ্জুরি পত্র না, এক প্রতিসম। মঞ্জুরি কেন? মঞ্জুরি পত্র তো বিআর বা বড় বি, আর উপমঞ্জুরি পত্র ছোট, তাহলে এল বা কি হবে বলো, এখানে কি হবে? উপমঞ্জুরি পত্র কি হবে বলো? ভেরি গুড, ছোট বি, ছোট বি, শাবাশ। তাহলে এটা পারবে ইনশাআল্লাহ। এখন দেখো, হাসান স্যারের তো এই দুইটার পুষ্প সংকেত আছে, আলিম স্যারে আরো দুইটা আছে, তোমরা এই দুইটাই ভালো করে পড়ো। তো তোমাকে পুষ্প সংকেত লিখতে দিতে পারে, এই যে এখানে সিকিউ দিয়েছি। এইটা মনে রাখার সহজ বুদ্ধি হলো, সহজ বুদ্ধি হলো তুমি এই বহু প্রতিসম উভলিঙ্গ, সবাই বলো তো ধান বহু প্রতিসম না এক প্রতিসম? কমেন্ট করো তো, ধান বহু প্রতিসম না এক প্রতিসম? এক। ওকে, তাহলে দেখো তুমি জবাবটা মনে রাখতে পারো এভাবে, বহু প্রতিসম উভলিঙ্গ, তারপর উপবৃত্তি বৃত্তি দল, এটা রিটেনের জন্য বলতেছি, পুং স্ত্রী। এখানে যে দুইটাই আছে নিচে দাগ মানে অধিগর্ভ, গর্ভাশয় উপরে। সবার সাথে, সবার সাথে এই পুংকেশর, পুংকেশর অসংখ্য, বাকি সবার সাথে হচ্ছে 5, শেষের দুইটা ব্র্যাকেট, শেষের দুইটা ব্র্যাকেট, এই তিনটার মধ্যে যার নামে ব্রি সেটা ব্র্যাকেট, উপরে দাগ দিলা, এটাই হলো তুমি 2 পেয়ে গেলা। রিটেনে তোমাকে বলবে ধানের বা জবার পুষ্প সংকেত লেখো, এই পুষ্প সংকেত যদি লিখতে পারো 2 পাবা। আমি আবারও বলছি কিভাবে লিখবা। প্রতিসাম্যতা বহু, এর উভলিঙ্গ, তারপর ওই যে স্তবক গুলো ধীরে ধীরে লিখবা, উপবৃত্তি বৃত্তি দল পুং স্ত্রী, এটার শেষে দাগ, আগের দুইটার উপরে দাগ দিয়ে দিলা। পুংকেশর অসংখ্য, বাকি সবার সাথে দিবা 5, 5, শেষের দুইটা ব্র্যাকেট, আর এই তিনটার মধ্যে যার নাম ব্রি সেটা ব্র্যাকেট। এইটুকু লিখলেই তুমি পেয়ে গেলা 2 বুঝতে পারছো? আর ধানের বেলায় যদি তোমাকে লিখতে বলে ধান, এই যে ম প উম প এটা লিখবা, এর তো বৃত্তি দল নাই, তাহলে উপবৃত্তিও নাই, এর আছে পুষ্পপুট পুং স্তবকের, আর একটা হচ্ছে স্ত্রী স্তবক। একইভাবে গয়ের নিচে দাগ দিবা। এখানে যেটা সেটা মনে রাখবা 1 2 3, 1 2 3 প্লাস 3, এখানে কোনো ব্র্যাকেট উপরে দাগ কিচ্ছু নাই। এটাই হলো ভাইয়া ধানের পুষ্প সংকেত। কিন্তু ওই যে এক প্রতিসম আর উভলিঙ্গ এটা দিতে হবে, এক প্রতিসম আর উভলিঙ্গ দিতে হবে। এখন মজার বিষয়, এইটা ভার্সিটিতে 2-3 বার আসছিল যে ধানের পুংকেশর কয়টা, উত্তর 6টা, উত্তর 6টা। এখন পুংকেশরে কি থাকে জানো? পুংকেশরে পুংদণ্ড থাকে, আবার পরাগধানী থাকে।
সরি ভুল বলতেছি, পুংকেশরে কি থাকে, পুংকেশরে পুং দণ্ড থাকে, আবার কি থাকে, পরাগধানী থাকে। তাহলে এইটা হচ্ছে পুংকেশর, এইটা হচ্ছে পুংকেশর, পুরোটাই হচ্ছে পুংকেশর। এইটা হলো পুং দণ্ড, এইটা হলো পরাগধানী। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখো, যদি পরীক্ষায় প্রশ্ন হয় ধানের পুংকেশর কয়টা, উত্তর 6টা। তাহলে পুংকেশর যদি 6টা হয়, পরাগধানী কয়টা, সেটাও 6টা। তাহলে মনে রাখবা ধানের বেলায় পুংকেশরও 6টা, পরাগধানীও 6টা। পুং দণ্ড যদি বলে কয়টা, সেটাও 6টা। তাহলে এটা যাতে ভুল না হয়, এটা যাতে ভুল না হয়। আর পুষ্পপুট তার অংশ যে 2টা, টেপাল, যে লরিকেল, সেটা তো অলরেডি তুমি জানোই। তাহলে এই ছিল ভাইয়া। অতিরিক্ত এই গোত্রগুলো তোমাদের বর্তমান বইয়ে নাই, কিন্তু এখান থেকেও বিভিন্ন সময় ভার্সিটিতে প্রশ্ন হয়েছিল। এইটুকু তুমি অতিরিক্ত তথ্য হিসেবে মুখস্থ করে ফেলবা। কোনটুকু, এইটুকু, যে লিগুমিনোসি, এই যে লিগিউম, এই গোত্রের উদাহরণ হচ্ছে মটরশীল। ক্রুসিফেরি, এই গোত্রগুলো এখনকার বইয়ে নাই, সরিষা। রুবিকেসির মধ্যে আছে কফি, লিলিয়েসির মধ্যে আছে ঘৃতকুমারী, সোলেনেসি গোত্রে স্থায়ী বৃদ্ধি দেখা যায়। এগুলো তোমার বিভিন্ন সময় ভার্সিটিতে আসছিল, কিন্তু এখনকার বইয়ে নাই। তারপরেও কেন টিচাররা দেয়, মেবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে দেয়। আগেকার বইয়ে ছিল, আমরা যখন পড়াশোনা করছি আমাদের বইয়ে এগুলো ছিল, এখনকার বইয়ে নাই। তাহলে এইটুকু কথা আসছিল, একটা বার অবশ্যই দেখবা। আজকে আমরা আর 3টা টপিক পড়বো। একটা হলো অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস এবং ফল, এবং কি, ফল। আজকে আমরা আর 3টা টপিক পড়বো। আমরা 3 10 30 মিনিট টাইম নিব, ঠিক আছে? 3টা টপিক পড়বো, তাহলে নেক্সট দিন খুব সহজেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো প্রথমে যে 3টা ফল, এই 3টা ফল তোমরা আমার সাথে একটু ব্যায়াম করো। এটার ডেফিনেশন একবার এই ইউনিভার্সিটিতে আসছিল। তো তোমরা আমার সাথে একটা কথা বলো, দেখো খুব মজার, সবাই আমার সাথে বলো, সিলিকু। সবাই, সবাই বলো সিলিকু, বলো বলো বলো, সিলিকু। একবার উচ্চারণ করো সিরিয়ালটা। 3 ধরনের ফল আছে, এরা বিদাড়ি, বিদাড়ি মানে বিদীর্ণ হয়, ফেটে যায়। এই ফলগুলো ফেটে যায়। এখন কে কিভাবে ফাটে দেখো, যেটা সিলিকুয়া, যেটা সিলিকুয়া, আমি একটু ডিফারেন্ট কালার দিই। যেটা সিলিকুয়া, সে নিচ থেকে উপরে, দেখো নিচ থেকে উপরে এরকম 2 কপাটে ফাটে। যেটা লিগিউম, লিগিউমটা এরকম উপর থেকে নিচে 2 কপাটে ফাটে, দেখো উপর থেকে নিচে 2 কপাটে ফাটে। আর যেটা ক্যাপসিউল, সেটা উপর থেকে নিচে এরকম বহু কপাটে ফাটে, বহু কপাটে ফাটে, এই যে বহু কপাটে ফাটে। এবং এইটার নাম হলো সি, এইটার নাম হচ্ছে লি, এইটার নাম হচ্ছে কু, মানে ক্যাপসুল। তাহলে এবার তোমরা আমার সাথে একটু ব্যায়াম করো, সবাই হাত এমন করো, ক্লাস দেখতেছো, ফোন রাখো, কলম রাখো, হাত আমার সাথে এমন করো। করছো? এখন তো আবার টাইপ করতে পারবা না, এমন করছো? বলো জি, টাইপ করো, টাইপ করো, টাইপ করে আবার হাত এমন করো। এমন করছো? ওকে। তাহলে তুমি মনে রাখবে কিভাবে, কে কোন কপাটে ফাটছে, নিচ থেকে উপরে না উপর থেকে নিচে, একটা ব্যায়াম করো। সবাই আমার সাথে বলো সি। দেখো তো সি দেখতে কেমন হচ্ছে, নিচ থেকে উপরে 2 কপাটে ফাটছে। এবার বলো লি, এই যে উপর থেকে 2 কপাটে ফাটছে। এবার বলো কু, এই যে উপর থেকে নিচে বহু কপাটে ফাটছে। তাহলে চলো আমার সাথে ব্যায়াম করো, সি লি কু। রেডি সবাই? সি লি কু। সো প্র্যাকটিস, ব্যায়াম, সি লি কু, সি লি কু। তাহলে পরীক্ষায় যদি বলে লিগিউম কি, সি লি, ও লিগিউম, তাহলে উপর থেকে নিচে ফাটে 2 কপাটে। সিলিকুয়া কি, সি, ও নিচ থেকে উপর 2 কপাটে ফাটে। ক্যাপসুল কি, সি লি কিউ, ও উপর থেকে নিচে বহু কপাটে ফাটে। পারবো কিনা বলো? সি লি কু, বলো ডেফিনেশন পারবো কিনা? জানিয়ে দাও, জানিয়ে দাও। সি লি কু। তাহলে এটা ডেফিনেশন পরীক্ষা আসে, বাকিগুলোর আসে না, এটার আসে। দেখো লাল দাগ মানে তো আসছিল, আমি তো বলছি। ওকে, ওকে। আচ্ছা, তোমরা, তোমাদেরকে একটা জাদু দেখাই, জাদু। আমার সাথে কয়েকটা জিনিস বলো, বলো ভেমসি। লেখার দরকার নাই, এই স্লাইড পাবা তোমরা। বলো ভেমসি, মামসি, লিমসি। কুত্তার মতো মুখস্থ করো, ভেমসি মামসি লিমসি, বলো।
বলো ভেমসি মামসি লিমসি, এই সবাই বল ভেমসি মামসি লিমসি। কেউ কি নাই? ভিডিও নাই? সরকার প্রিয়ম, এই ভিডিও নাই? কি বলে? ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে, আরে আমি আছি, কই যাবো? বলো ভেমসি মামসি লিমসি, এই বলো বলো ভেমসি মামসি লিমসি। আজকে কেউ এটা পোস্ট করবা, ভেমসি মামসি লিমসি, ভেমসি মামসি লিমসি। কেউ কি গেস করতে পারতেছো কাহিনীটা কি? কাহিনী হচ্ছে মতে মটর আর শীতে শিম। এই মসিতে কি বল? মটর শিম। মসিতে কি? মটর শিম। এই মটর শিম তিন জায়গায় আছে, এই মটর শিম তিন জায়গায় আছে। ভে আজকের পড়া আর কি, ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাসে আছে। মা মার্জিনাল অমরা বিন্যাসের এক্সাম্পল হলো মটর শিম। এবং এই যে ফল লিগিউম, একটু আগে আমি বলছিলাম লিগিউল এক জিনিস, লিগিউম এক জিনিস। লিগিউম ফলের এক্সাম্পল হচ্ছে লিমসি। তাহলে লিগিউম ফল যে গোত্রের আছে তারাই হলো লিগিউমিনোসি, তারাই হলো লিগিউমিনোসি। এই যে এটাও হয়ে গেল, লিগিউমিনোসি গোত্রের উদাহরণ কি? মটর শিম। তাহলে লিগিউম ফল থেকে লিগিউমিনোসি। এই যে দেখো, তাহলে অমরা বিন্যাস মার্জিনালের এক্সাম্পল কি? এই যে মামসি, মটর শিম। তারপর পুষ্পপত্র বিন্যাস ভেক্সিলারির এক্সাম্পল কি? এই যে মটর শিম, ভেমসি। এবং এই যে লিগিউম, লিগিউমের এক্সাম্পল কি? এই যে লিমসি, মটর শিম, মটর শিম। ঠিক আছে? আচ্ছা, একটু আগে তোমরা পড়লা মালভেসি গোত্রের ফল হলো ক্যাপসিউল, বেরি, সাইজোকার্প। তাহলে ক্যাপসুল যদি মালভেসি হয়, মালভেসিতে কি ছিল? মেসেই ঢের কাজ, এই যে মেস্তা পাট, ঢের, এই যে কাতে কার্পাসতুরা, সাথে ধুতুরা, সাথে ধুতুরাটা অ্যাড করবা। আর এটা বারবার পড়বা, সাথে সিলিকুয়া, সাথে সরিষা, সাথে সিলিকুয়া, সাথে সরিষা, সাথে মূলা, অন্য বইয়ে আছে দেখতে পারো। সরিষা খুব ইম্পর্টেন্ট, সিলিকুয়া সরিষা, সিলিকুয়া সরিষা, সিলিকুয়া সরিষা। বলো, এটা একটা ভার্সিটিতে একবার আসছিল, ফুল হওয়া সত্ত্বেও ফল বলে মনে হয় ডুমুর, অর্থাৎ ডুমুরের ফুলকে ফল বলে মনে হয়। এটা একবার কোন জানি ভার্সিটিতে আসছিল, দেখতে পারো। তাহলে বলো ভেমসি মামসি লিমসি, বলো ভেমসি মামসি লিমসি, ভেমসি মামসি লিমসি। বারবার হাঁটতে গিয়েও বলবা ভেমসি মামসি লিমসি। টয়লেটের দেয়ালে লিখে রাখবা যে প্রতিবার হাগার সময় যাতে চোখে পড়ে ভেমসি মামসি লিমসি। ভুলে তো যাবাই ভেমসি মামসি লিমসি, ভেমসি মামসি লিমসি। শেষ। ওকে, বাকি ফলগুলো চলো আমরা ধুপধাপ করে ফেলি। প্রথমে মনে রাখবা, আগে সহজগুলো পড়ি। প্রথমে মনে রাখবা, আচ্ছা, গুচ্ছিত ফলের ইংলিশ অ্যাগ্রিগেট। গুচ্ছিত আতা ফল গুচ্ছের মতো, থোকার মতো, স্ট্রবেরিও তাই। এই দুটো আমার এমনি মনে থাকবে। যাদের আকার একটু বড় তারা যৌগিক ফল। দেখো কাঁঠাল, কাঁঠালের আকার বড়, আনারসের আকার বড়, ডুমুরও বড়, সাইজে বড় যেগুলো সেগুলো যৌগিক ফল। এর মধ্যে দেখো আনারসে তো রস, কাঁঠালের মধ্যে পাকলে কি রস, এই দুইটাই হলো রস, 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 রস। আমাদের একটা গান আছে না, হোয়াই দিস কলা বেরি, আছে না? এই যে কলা বেরি, সো কলা হচ্ছে বেরি, তবে তুমি বাকি শব্দ হচ্ছে না, তাই বেরি বকাটে মনে রেখো, বকাটে, বকাটে। আমি এটা লিখে দেই, বেরি হচ্ছে বকাটে, বেরি বকাটে। ক্যারিওপসিস পড়া লাগবে না, কারণ ক্যারিওপসিস তো আমরা পড়েছি, গোত্র পড়েছি। এইটা বলো ধনে, যারা ধনী, ধনীদেরকে এই যে গাঁজা দিয়ে সাইজ করে দিব, শেষ। এটা এভাবে মনে রাখো, এটা বলো কয়েকবার বল, দেখবো হয়ে গেছে। ঝামেলাটা কি জানো? এই চ্যাপ্টারের ঝামেলাটা কি জানো? আমি যে তোমাকে বুঝাবো এই সাইজোকার্প দেখতে এমন, এই বুঝা তোমার কাম নাই তো। সাইজোকার্পের এক্সাম্পল কি মনে রাখতে হবে। এখন মনে রাখার জন্য হয় মুখস্থ, না হয় কিছু ভুম ভাং বলতে হবে। কারে সাইজ করব? ধনীদের। কি দিয়ে? শেষ, শেষ। ওকে, ওকে। এবার আসো, এবার আসো। তুমি যখন ছোটবেলায় লেবু খেলে টক লাগে না? বল, লেবু টেবু খেলে টক লাগে না? তুমি যখন লেবু খাবা, এই টক কমলা খাবা, খাও খাও মনে করো খাচ্ছ, খাওয়ার পর একবার কি বলবো জানো? খাওয়ার পর হেস, বলো বলো বলো, হেস, বলো না, বলো। লেবু কমলা লেবু মুখে দিয়ে একবার বললা হেস। ভাইয়া বল না, সবাই বল, সবাই বল। লেবু কমলা লেবু খাচ্ছিস, টক, হেস। কি খাইলাম? লেবু কমলা লেবু হচ্ছে হেস। এটা আসছিল ভাইয়া ভার্সিটিতে, হেস, হেসপেরিডিয়াম। আবার বলিস না যে হাঁস পাড়ে ডিম, না, লেবু কমলা লেবু খাওয়ার পর একবার হেস,
হেস। ঠিক আছে, হেস। বলো বলো বলো, হেস। এগুলো কিন্তু হাসান স্যারের বইয়ে নাই, অন্য বইয়ের সবগুলো আমি অ্যাড করছি, এগুলো আসেও নাই। তুমি চাইলে দেখতে পারো, একবার দেখা উচিত, কিন্তু এগুলো হাসান স্যারের নাই। এই পর্যন্ত আছে হাসান স্যারের। ড্রুপটা মনে রাখতে পারি আমরা ড্রাকুলা। ড্রুপটা আমরা কিভাবে মনে রাখি? ড্রা কুল আ, অর্থাৎ ড্রাতে হচ্ছে ড্রুপ, কুলতে কুল, আতে আম আমরা, আম আমরা, ড্রাকুলা। নাট মানে তো বাদাম, সেখানে তো বাদাম আছে, কাজু বাদাম সাথে গর্জন। আর লোমেন্টাম, লোমেন্টাম লজ্জাবতী বাবলা, লোমেন্টাম। কিন্তু কয়েকবার পড়লে এটা হয়ে যাবে, এটা কোনো ট্রিক দিচ্ছি না। পেপো, পেপো কিন্তু এখানকার এক্সাম্পল পেঁপে নাই, বাট পেঁপের মতো দেখতে যারা, যে সকল সবজি শশা কুমড়া লাউ, এরা হচ্ছে পেঁপে, পেঁপের মতো। পেঁপের মতো হচ্ছে লাউ শশা কুমড়া। তাহলে বাতাবি লেবু, লেবু খাওয়ার সময় একবার বলবা হেস, একবার বলবা হেস, কি খাচ্ছি, রাইট? ওকে। সরল ফল, প্রকৃত ফল, এগুলো ভালো করে পড়বা। অপ্রকৃত ফল, অপ্রকৃত ফল একদম মুখস্থ করবে এই পাঁচটা নাম। এটা মেডিকেলেও আসছিল কতবার, ভার্সিটিতেও আসে। অপ্রকৃত ফল মুখস্থ করে ফেলবা। অপ্রকৃত, অপ্রকৃত, অপ্রকৃত ফল মুখস্থ করবা। আপেল কাঁঠাল এখন আর বলতেছি না, বিরক্ত লাগবে, যেহেতু অনেক এক্সাম্পল হইলো। তাহলে তোমরা আমার সাথে কয়েকটা জিনিস বলো, এটা দেখবা না। তাহলে গুচ্ছ কারা? আতা হচ্ছে গুচ্ছ, আর স্ট্রবেরি। যৌগিক ফল হচ্ছে আকারে বড়, কাঁঠাল আনারস, হ্যাঁ সাথে ডুমুর। এই আনারসও রস, এটা সরস, কাঁঠালেও রস। বেরি, যে বকাতে, মানে কলা বেরি, কলা আছে, টমেটো, আর হচ্ছে ওই বেতে কি সেটাই তো আমি ভুলে গেলাম। তাহলে বেগুন, বেগুন। ক্যারিঅপসিস জানি, সাইজ করবো কারে? ধনে। কি দিয়ে সাইজ করবো? হ্যাঁ গাঁদা দিয়ে সাইজ করবো। এরপরে কি আছে? লোমেন্টাম, ল দিয়ে লজ্জাবতী বাবু, লোমেন্টাম। নাট বাদাম, ড্রুপ, ড্রাকুল আ, আতে আম আমরা, আতে আম আমরা, হেস। লেবু টেবু খাওয়ার সময় টক, হেস। পেঁপো, পেঁপের মতো দেখতে, শশা কুমড়া লাউ, একটু পেঁপে টাইপের, যদিও কাছাকাছি আর কি। আর এগুলো পড়বা কিনা তোমার ব্যাপার, এগুলো কিন্তু হাসান স্যারের বইয়ে নাই, বাট আমি রিস্ক না নেওয়ার জন্য দিয়েছি, রিস্ক না নেওয়ার জন্য দিয়েছি। তো আমাদের শুধু আর বাকি আছে অমরা বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস। অমরা বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস, এগুলোরও দেখো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্টিফিক নেম আসছে, পদ্ম, পদ্ম না এসে সায়েন্টিফিক নেম আসছে। তাহলে এই দেখো ঢাকা ইউনিভার্সিটি যেখানে, সেখানে কিন্তু সায়েন্টিফিক নেম আসছে। আর বাকি যে বাংলা দেখছো, এগুলো অন্য ভার্সিটিতে। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা। হ্যাঁ অমরা বিন্যাস কি বলতেছি। আচ্ছা তোমরা অমরা বিন্যাস কি সেটাই জানো না? আরে মনে করো এটা একটা গর্ভাশয়, ঠিক আছে? এটা একটা গর্ভাশয়, এটার নাম গর্ভাশয়। মনে করো এইটা হচ্ছে ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক। তাহলে গর্ভাশয়ের যে জায়গাটা থেকে, এই যে এই জায়গাটা থেকে ডিম্বক উৎপত্তি হয়েছে, এই জায়গাটার নাম অমরা বা প্লাসেন্টা। অমরা কি? অমরা হলো গর্ভাশয়ের যে টিস্যু হতে ডিম্বক তৈরি হয়, এই টিস্যুটার নাম অমরা। তো এখানে দেখো অমরা কই আছে? মূলের দিকে আছে, নিচে আছে। তাহলে অমরার বিন্যাসকেই বলে অমরা বিন্যাস। এখানে যেহেতু অমরাটা মূলে আছে, তাই এটাকে বলে মূলীয় অমরা বিন্যাস। এই অমরাটা যদি শীর্ষে থাকতো, শীর্ষীয় অমরা বিন্যাস। এইটা যদি অক্ষে থাকে, অক্ষীয় অমরা বিন্যাস। এইভাবে অমরা কোথায় থাকে তার বিন্যাস। তো তোমার পরীক্ষায় আসবে এটার এক্সাম্পল, মনে রাখবা কিভাবে। প্রথমে দেখো হাসান স্যারের বইয়ে ওভারঅল 7টা নাম আছে, কিন্তু উদ্ভিদ বিজ্ঞান আজমল স্যারের বইয়ে, উদ্ভিদ বিজ্ঞান আজমল স্যারের বইয়ে 2টা ভাগ করা আছে। কিছু কিছু অমরা বিন্যাস একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, কিছু কিছু অমরা বিন্যাস এক প্রকোষ্ঠ হয়। আমি এই ভাগটা করে দিয়েছি আমাদের ফিনিশিং টাচ বইয়ে, এবং তোমরা আবারও বলতেছো কোন বই পড়বো। আমি না খুবই হতাশ, তুমি শুধু আমার এই শীট পড়বা, এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে আমরা জিজ্ঞাসা, ভাই বাইরে প্রশ্ন আসছে, মানে তুমি পাগল হয়ে গেছো। তুমি বই পড়লে পড়তে পারো যে কোনো বই, কিন্তু আমি এখানে যা দিয়েছি, এখানে আমি যত এক্সট্রা তথ্য দিয়েছি, তুমি হাসান স্যার পড়লে পাবা। আমি যদি এখন তোমাকে বলি হাসান স্যার পড়ো, তুমি হাসান স্যার পড়লে তো চান্স পাবা না, সব তো কমন পাবা না। কিন্তু এখানে তো হাসান, আজমল, উদ্ভিদ বিজ্ঞান, আলিম, আজিবুর সব মিক্সড করা, তুমি এটা পড়বা। দেখো কতবার আসছি অমরা বিন্যাস আমাদের ক্লাস শেষের পথে, এটা পড়বো, পুষ্পপত্র বিন্যাস পড়বো, শেষ। হ্যাঁ কেতাব স্যারের বই পড়বা, এই কেতাব স্যারের বই পড়বা। তো ভাইয়া মানুষের মনের আশা, মানুষের মনের আশা একটা না একাধিক, সবাই বলো, ক্লাস শেষ।
মানুষের মনের আশা একটা না একাধিক? বলো। হ্যাঁ, যে কোনো বই ইয়ে করো, একাধিক। তাহলে বলো একাধিক আশা। বলো একাধিক আশা, একাধিক আশা। অর্থাৎ যে তিনটার নামে এ এস এ আছে আশা, তারাই হলো একাধিক প্রকোষ্ঠ। তাহলে অমরা বিন্যাস যে 7টা আছে, এর মধ্যে পরীক্ষা যদি বলে একাধিক প্রকোষ্ঠ কারা, উত্তর হবে আশা। একাধিক প্রকোষ্ঠ কারা, উত্তর হবে আশা। ক্লিয়ার? আচ্ছা, এখন এক্সাম্পল মনে রাখবো কিভাবে? ওকে, একটা তো এক্সাম্পল আমরা পড়েছি মামসি। তো আমি তোমাদেরকে হাসান স্যারের এক্সাম্পল গুলো মনে রাখার বুদ্ধি দিচ্ছি, হাসান স্যারের এক্সাম্পল গুলো মনে রাখার বুদ্ধি দিচ্ছি। আর ওইগুলো আসলে তোমাদের ক্যালিবারের উপর, ওইগুলো দেখো আসেও নাই কখনো ভার্সিটিতে, তুমি চাইলে পড়তে পারো, না চাইলে তো নাই। যেগুলো সাল দেখতেছো এই লাল কালার গুলোই আসছে, এবং এগুলো সব হাসান স্যারের বইয়ে ছিল। ওইগুলো দিয়েছি মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ওগুলো আসে। আমি ভার্সিটির জন্য হাসান স্যারের এক্সাম্পল গুলোই পড়াচ্ছি। দেখো আমরা যখন মালভেসির বৈশিষ্ট্য পড়লাম তখন অক্ষীয় অমরা বিন্যাস পড়েছি। তাহলে অক্ষে জবা, অক্ষে জবা শেষ। এখন আসো গাত্রীয় অমরা বিন্যাস মনে রাখবা, যারা গা দিয়ে পানি শোষণ করে। গা দিয়ে পানি শোষণ করে কারা? জলজ উদ্ভিদ। শাপলা, পদ্ম। শাপলার বৈজ্ঞানিক নাম আমরা কে জানি না, বলো। আর পদ্ম মনে রাখবা নীল পদ্ম, নীল পদ্ম, নীল পদ্ম, নীল পদ্ম। তাহলে পদ্মর বৈজ্ঞানিক নামে কি আছে? নীল। আচ্ছা, এপিকাল, এপিকালের বৈজ্ঞানিক নামে এ আছে না? অ্যাপেক্স মানে কি? শীর্ষ। তাহলে এভাবে আমার সাথে কয়েকবার উচ্চারণ করো। ধরো কোনো একটা তোমার ধলা ফ্রেন্ড আছে, ধলা ফ্রেন্ড, তোমার একটা ধলা ফ্রেন্ড আছে, তাকে তুমি ডাকতেছো, এই ধলা, এই ধলা, এই ধলা, ডাকো, তাকে ডাকো, এই ধলা। কয়েকবার বলো, কয়েকবার বলো, এই ধলা, এই ধলা, এই শোনা যা, এই ধলা, বলো, এই ধলা। তাহলে এপিকাল হচ্ছে ধলা, ধনিয়া, লাল পাতা। মনে করো লাল পাতার বৈজ্ঞানিক নাম বিয়া আছে, বিয়ার সময় তো লাল শাড়ি পরো, না হয় লাল পাতা পরলা, লাল পাতা বিয়া, লাল পাতা দিয়ে বিয়া করছো, যাই হোক, ঠিক আছে। আর সাথীতে ধনিয়া খাওয়াইছো, কিছু একটা মনে রাখো। এবার আসো, এবার আসো, মামসি তো পড়ছি, তো লাবিব শিম খায়, লাবিব শিম খায়। আর মুক্ত তনু, 3বার বলো মুক্ত। ধরো তনু একটা মেয়ের নাম, তাকে তুমি আজ থেকে মুক্ত করে দিলা, যে তনু তুই আজ থেকে মুক্ত, তনু তুই আজ থেকে মুক্ত। ওকে, বেজাল, বেজ মানে কি? নিচের দিকে, মূলীয়। তাহলে বেজ মানে মূলীয়। তুমি পড়েছো না মূলীয় অমরা বিন্যাস কি? পয়েসি, এই যে ধান, তো এইটা অনেকে এভাবে পড়ে ত্রিসুধা, ত্রিসুধা হচ্ছে মূলীয়, ত্রিসুধা হচ্ছে মূলীয়। ত্রিধারা, সূর্যমুখী, ধান। ত্রিধারার বৈজ্ঞানিক নামে ত্রিধারা আছে। হেলিয়াম, হিলিয়াম মানে তো সূর্য, এই যে সূর্যমুখী, হিলিয়াম, হিলিয়াস থেকে আসে সূর্যমুখী। আচ্ছা, লাউ, লাগে আছে, লাউ এর বৈজ্ঞানিক নাম লা আছে। শশা তো কিউকাম্বার, এই যে কিউকাম আছে, কিউকাম আছে। তো দেখো এটার বৈজ্ঞানিক নামগুলো কিন্তু খুবই সহজ। তাহলে বাংলা নাম কয়েকবার আমরা একটু পড়ি, চলো না দেখে পড়ি। প্রথম কথা, মানুষের মনের আশা হচ্ছে একাধিক। একাধিক কি কি? আশা, আশা। এর মধ্যে এসতে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে গাত্রীয়, গাত্রীয়। তাহলে সবাই বলো, গা দিয়ে কি করব? পানি শোষণ করে কারা? জলজ উদ্ভিদ। শাপলা, পদ্ম, শাপলা, পদ্ম, শাপলা, পদ্ম। এতে এপিকাল, এপিকাল মানে, এপিকাল মানে শীর্ষীয়। সো এপিকাল, সো এপিকাল আমরা মনে রাখবো কিভাবে? এ ধলা, এ ধলা, ধনিয়া, লাল পাতা, ধনিয়া, লাল পাতা। অক্ষে জবা, অক্ষে জবা, অক্ষে জবা। মার্জিনাল কেমনে পড়ছি? মামসি, মামসি, মটর শিম, মটর শিম। মুক্ত, মুক্ত কে? আজ থেকে মুক্ত কে? তনু, তনু তুই আজ থেকে মুক্ত, মুক্ত। আর বেজাল বা মূলীয়, মূলীয় হচ্ছে মূলে ত্রিসুধা, মূলে, মূলে কে? ত্রিসুধা, মূলে কে? ত্রিসুধা, ত্রিসুধা, ত্রিধারা, সূর্যমুখী, ধান। আর বাকিটা হচ্ছে বহুপ্রান্তীয়, বাকিটা হচ্ছে বহুপ্রান্তীয়, বাকিটা হচ্ছে বহুপ্রান্তীয়। ঠিক আছে। তো আমাদের লাস্ট পড়া, লাস্ট পড়া পুষ্পপত্র বিন্যাস। অর্থাৎ এই পৃষ্ঠাটা পড়ার সাথে সাথেই আমাদের আজকের ক্লাস শেষ। এবং আমি জানি যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে, এখন আমারও মেজাজ খারাপ হচ্ছে, তোমারও মেজাজ খারাপ হচ্ছে, বাট তোমরা একটু শুই না যাও, পড়বা তো আবার একদিন 2 দিন ধরে, একটু শুনতে এখন কষ্ট লাগছে, কিন্তু আমার বিশ্বাস যে পরবর্তীতে তুমি যখন প্র্যাকটিস করার সময় পারবা, তোমার ভালো লাগবে। আচ্ছা, ডেফিনেশন লাগবে না, শুধুমাত্র এক্সাম্পল লাগবে। ধরো আমি একটা পাদ মারলাম, ধরো আমি একটা পাদ মারলাম, এই পাদের গন্ধ ওপেনলি ছড়াবে না? তাহলে পাদের গন্ধ, তাহলে গন্ধ, পাদের গন্ধ ওপেনলি ছড়ায়, মুক্তভাবে ছড়ায়। একটা জিনিস মনে রাখবো, আমার সাথে বলো, জবা, সবাই বলো, জবা,
সবাই বলো জবা। তো জবার বেলায় উপবৃত্তি বৃত্তি দল ও ভাই টু, ও ভাই তুই, যারা বুঝলো না তাদের উদ্দেশ্যে বলি পুষ্পপত্র বিন্যাস কি কি আছে, ওপেন, ভালভেট, টুইস্টেড, আরো আছে। তাহলে এই সিরিয়ালটা মনে রাখবা যে ওপেন, ভালভেট, টুইস্টেড এই তিনটারই এক্সাম্পলে জবা আছে। জবার কোনটা ওপেন, জবার কোনটা ভালভেট, জবার কোনটা টুইস্টেড। সিরিয়ালটা হলো উপবৃত্তি বৃত্তি দল, উপবৃত্তি বৃত্তি দল ও ভাই টু, অর্থাৎ জবা ফুলের উপবৃত্তি হলো ওপেন, জবা ফুলের বৃত্তি হচ্ছে ভালভেট, জবা ফুলের দল হচ্ছে টুইস্টেড, জবা ফুলের দল হচ্ছে টুইস্টেড। সাথে পাতলে সরি মানে যে কোনো গন্ধ, সরি আমার মুখটাই খারাপ, তো যে কোনো গন্ধ ওপেনলি ছড়ায়, আমি শুধু ওইটাই কেন বলছি, ছি ছি ছি। ওকে ওকে ওকে, যে কোনো গন্ধ ওপেনলি ছড়ায়। ক্লিয়ার? তাহলে টুইস্টেড, টুইস্টেড হচ্ছে জবার দল। একটা জিনিস মাথায় রাখবা, এখানে কোথাও দল নাই, কোথাও দল নাই। তো জবার দল হোক আর করবীর দল হোক, দল থাকলেই টুইস্টেড, দল থাকলেই টুইস্টেড, দল থাকলেই টুইস্টেড। ওকে, তোমরা সিসিমপুরে ইক্রি নাম শুনছো না? ইক্রি, ক্লাস থেকে বলো ইক্রি বাঁকা, ইক্রি বাঁকা। একটা জিনিস খেয়াল করছো, এই যে বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া আসছিল, খেয়াল করে দেখো ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি মানে তুমি কখনোই কখনোই বাংলা পাবা না, বৈজ্ঞানিক নাম পাবা, বৈজ্ঞানিক নাম পাবা। তাহলে ইক্রি বাঁকা মনে রাখবা, ইক্রি বাঁকা, জাস্ট এই প্রথম অক্ষরগুলো পড়লেই হবে। ইমব্রিকেটেড এক্সাম্পল কৃষ্ণচূড়া, বান্দরলাঠি, কালকাসুন্দা, কালকাসুন্দা। কুইন বলো কুইন, রানী, সরিষা দিয়ে পেয়ারা খায়, সরিষা দিয়ে পেয়ারা খায়, সরিষা দিয়ে পেয়ারা খায়। এটা তো আমি বলেছিলাম ভেমসি, ভেমসি, এই দুইটাই পড়বা, ভেমসি ভেমসি ভেমসি। এটা হাসান স্যারে নাই, এক্সাম্পল দেওয়া নাই, পড়া লাগবে না। তাহলে বলো এটা খুবই ইজি, তুলনামূলক ইজি। জবার বেলায় উপবৃত্তি বৃত্তি দল, উপবৃত্তি বৃত্তি দল ও ভাই টুই, ও ভাই টুই। এছাড়া গন্ধরাজ, গন্ধ বললে আহা গন্ধ ওপেনলি ছড়াচ্ছে, ওপেনলি ছড়াচ্ছে। ইমব্রিকেট, ইক্রি বাঁকা। কুইন কি দিয়ে কি খায়, সরিষা দিয়ে পেয়ারা মাখায় খায়, কুইন সরিষা দিয়ে পেয়ারা মাখায় খায়। ভেমসি 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 ভেমসি, বলো ভেমসি 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 ভেমসি। তোমরা কি খাবা, সরিষা দিয়ে পেয়ারা খাবা, তোমরা কুইন মেয়েরা, তাই না? ওকে, ভেমসি, ভেমসিতে পারো, ভেমসি, ইক্রি বাঁকা। এখন কথা হচ্ছে এই বাতে তো এখানে বাদল লাঠি, বাতে এখানে আছে বাবলা। তাহলে মনে রাখো ভালো, ভালো আকে বাবলা, ভালো আতা আকে বাবলা। তাহলে এই জবারটা তো পারি, তাহলে ভালো আতা আকে বাবলা, তাহলে ভালো আতা আকে কে বাবলা, ভালো আতা আকে বাবলা। তাহলে জবা তো আগেই শেষ, গন্ধ থাকলে ওপেন, দল থাকলে টুইস্টেড, ভালো আতা আকে বাবলা, ভালো আতা আকে বাবলা। ইমব্রিকেট, ইক্রি বাঁকা, ইক্রি বাঁকা। কুইর সরিষা দিয়ে পেয়ারা খায়, ভেমসি। আমি একবার করে লিখবো, তোরা বলবি, তারপর চলে যাব। আমি বললাম ই, পরেরটা তোরা বল কি হবে। আমি বললাম ই, পরেরটা বল তোরা কি হবে, ই। ইমব্রিকেট, তাহলে কি হবে বল, ইক্রি বাঁকা। সাবাস, বল বল বল। এবার আমি বললাম কুইন, পোলাপান বল কুইন, কুইন কি দিয়ে কি করবে বল, কুইন কি করবে, তাড়াতাড়ি বলো। কুইন কি করবে, সরিষা দিয়ে কি খাবে, সরিষা দিয়ে কি খাবে বলো, পেয়ারা খাবে, তরমুজ খাবে, ঠিক, পেয়ারা খাবে। এবার আসো ভে, আমি বললাম ভে, তোরা কি বলবি বে বল। সরকার, প্রিয়ম তুই খাস এটা। শেষ আর 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। ওকে, তাহলে ভেতে কি হবে সবাই বলো, ভেতে ভেমসি, ভেতে ভেমসি। এন্ড ফাইনালি ও ভাই টুই, এই টুই এর মধ্যে কি থাকবে, দল, দল। সবগুলোতে কি আছে, জবা, সবগুলোতে কি আছে, জবা। জবার বেলায় উপবৃত্তি বৃত্তি দল। ওকে, এছাড়া ওপেন, গন্ধ, গন্ধ ওপেনলি ছড়ায়। আর ভালো, ভাতে তো ভালো, ভালো কি আঁকে, ভালো আতা আঁকে বাবলা, বলো ভালো আতা আঁকে বাবলা, ভালো আতা আঁকে বাবলা। দ্যাটস ইট। তাহলে আজকের পড়া ওএসসি মালভেসি, ওএসসি মালভেসি, সাথে ফল, অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস। ওএসসি মালভেসি, ফল, অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস। এবার আসো কন্টেস্ট। তাহলে কন্টেস্ট হচ্ছে এএসজি তে করার দরকার নাই, এএসজি তে দেখা গেল ওটা একটা ভালো গ্রুপ, ওখানে এত পোস্ট দরকার নাই, আর আমি এত বুঝবো না। তাহলে কন্টেস্টের নাম কি দেওয়া যায়, হাগুমুতু, হাগুমুতু কন্টেস্ট, না
উলু উলু কন্টেস্ট, উড়াধুরা কমেন্ট, কিছু একটা লিখি। কি লিখবো বলো? হ্যাশট্যাগ দিবা না? কন্টেস্ট কি? আচ্ছা, 3টা কথা লিখবা। FAB FAB স্ল্যাশ ভার্সিটি স্ল্যাশ বায়ো কন্টেস্ট। পুরস্কার কি দিব? হুদাই কন্টেস্ট দিচ্ছি। আচ্ছা যাও, এটা এটা আমরা দ্রুতই রেজাল্ট দিব। নেক্সট ক্লাসের আগে 2 দিনের মধ্যে রেজাল্ট দিব। রিঅ্যাকশনের ভিত্তিতে আমরা 5টা টি-শার্ট পাঠিয়ে দেব পূজার মধ্যেই। পূজার মধ্যে 30 তারিখ 5টা টি-শার্ট পাঠাবো। 5 টি-শার্ট 5 টি-শার্ট পাঠিয়ে দিব 30 সেপ্টেম্বর। সর্বোচ্চ রিঅ্যাক্ট, সো এগুলোতে হাসাহাসি হবেই। সর্বোচ্চ রিঅ্যাক্টধারী টপ 5 রিঅ্যাক্টধারী পাবে 5টা টি-শার্ট। তোমরা এইটা লিখবা, এটা লেখা না থাকলে পুরস্কার পাবা না। এটা কিন্তু স্ল্যাশ মানে নিচে, স্ল্যাশ তোলা কি বলে এটাকে, মানে মাঝখানে হাইফেন না, একটু নিচে। আমি এটা পারলে দিয়ে দিব পোস্ট। তোমরা আমাদের গ্রুপে দিবা। আমাদের গ্রুপটার নাম জানো? গ্রুপটার নাম হলো ফাহাদ একাডেমি ফর বায়োলজি, যার সংক্ষেপ নাম ফ্যাব। সার্চ দিলেই আসবে ফাহাদ একাডেমি ফর বায়োলজি। তোমরা যদি কেউ টি-শার্ট না নাও, টি-শার্টের মূল্য পেমেন্ট করে দিব বিকাশে, তবে টি-শার্টই নিও, এটাই ভালো। ফাহাদ একাডেমি ফর বায়োলজি ফ্যাব। আমি যদি গুটা গোল করি, গু গোল করলে আসবে। ফেসবুকে গেলে কার কার ছবি আসবে, খুব রিস্কি। ফাহাদ, এই যে গ্রুপ, এই গ্রুপটাতে মেডিকেল ব্যাচের আছে, এই গ্রুপটাতে তোমরা পোস্ট করবা। আমি সবগুলো ধুমায় ধুমায় অ্যাপ্রুভ করব। পোস্টটা কি হবে, কেউ কিছু বুঝবে না যে হচ্ছেটা কি। শুধু কন্টেস্ট লিখে তুমি ধরো, তুমি কিছু বানায় কিছু বলতে পারো, এটা তোমার উইশ। সাথে তুমি এটাও জানাইতে পারো যে আজকের ক্লাসটা কেমন লাগলো, বা আজকের ক্লাসের পড়াগুলো বুঝছো কিনা, এটাও লিখতে পারো। তাহলে সবাই ইন্সপায়ার হবে, নাহলে তো কিছুই বুঝবে না। এটা যে ভার্সিটি বায়োলজি কন্টেস্ট, ওরা যাতে জানে যে এরকম মজা হাগুমুতু হচ্ছে এখানে। তো মেইন থিম থাকবে ওইটা। কেউ লিখলা ভেমসি মামসি লিমসি, কাউরে কিছু বোঝানোর দরকার নেই, এক্সপ্লেনের দরকার নেই ভেমসি কি মামসি কি লিমসি কি না। হ্যাঁ, কেউ হয়তো লিখলা সিলিকু, এমনও হইতে পারে তুমি সিলিকু লিখে একটা ছবি এঁকে ওই ছবিটা পোস্ট করে দিতে পারো। সবসময় লিখেই পোস্ট করতে হবে তা নয়, একটু ব্যঙ্গাত্মক করে তুমি খাতায় লিখে পোস্ট করলা। তো এই পড়াশোনার বিষয়ে পোস্ট করলে কি হবে জানো, নরমালি এখন তোমার পড়াশোনার সময়, কন্টেস্টের সময় না, কিন্তু আমি কন্টেস্টটা দিচ্ছি পড়ালেখা থেকেই। অর্থাৎ তুমি যদি কি পোস্ট করবা এটার জন্য যদি চিন্তা করো, ওইটা তুমি জীবনেও ভুলবা না। ঠিক আছে? হুদাই বললাম আমার একটা প্রশংসা করো, যে ভালো প্রশংসা করবা তাকে এত গিফট দিব, ওর দরকার নাই। তুমি করলে এমনি করবা, কিন্তু তোমার পড়ার মধ্যে একটা আমি কম্পিটিশন করতেছি, এবং এটা আমি দ্রুত রেজাল্ট দিয়ে দিব। অর্থাৎ আজ এবং কাল 2 দিন সীমানা থাকবে। আজকে কয় তারিখ? 27, 28, 29। এই 30 সেপ্টেম্বর দুপুর 12টার আগে, 30 সেপ্টেম্বর 12 PM, 12 PM এর আগেই তোমরা পোস্ট শেষ করবা। যার সবচেয়ে বেশি রিঅ্যাক্ট হবে 12 PM পর্যন্ত, তাকে আমরা 5টা টি-শার্ট 30 সেপ্টেম্বর রাতে পাঠিয়ে দিব। আমাদের কুরিয়ার খরচে সবকিছুই আমার। সো আমাদের গ্রুপে তোমরা ধুমায় সুন্দর করে পোস্ট করতে থাকো। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।